এপিসোডের শুরুতেই রুহি মাস্টার লু এর কথায় পাহাড় থেকে লাফ দেয়, কিন্তু লু তাকে বাঁচিয়ে নেয়। আর আমরা এখানে জানতে পারি যে মাস্টার লু কোনো গড না, বরং সে হলো ডিমন ওয়াং। সে জায়কে বলে সে আসলে তাদের পরীক্ষা নিচ্ছিল, যেহেতু তারা তাদের পরীক্ষায় পাশ করেছে তাই সে তার সাহায্য করবে। লু তাকে বলে কিছুদিন আগেই তার স্বামী ডংফু একটা সেন্টিপিড ডিমন আর ফক্স ডিমনকে মেরে ফেলেছিল, এজন্যই তাদের বাড়িতে একটা সাপ ডিমনের কালো ছায়া ভর করেছে, আর সে একটা ইচ্ছাধারী সাপ। ওয়াং এর এইসব কথা শুনে যায় তাকে বিশ্বাস করে ফেলে, আর সে তার কাছে তার পরিবারের জন্য ওয়াং এর কাছে সাহায্য চায়, যেন সে তাদেরকে সেই সাপ ডিমনের থেকে রক্ষা করে। এরপর সে তাকে মাস্টারের জাদুই অর্ডার দিয়ে দেয়, আর সে তাকে বলে যে এর সাহায্যে তারা এই ডিমনকে ধরতে পারবে। তখনই দেখা যায় সেখানে হ্যাং আর জিং মিলে লুকিয়ে তাদেরকে দেখছিল। তারা এতটাই দূরে ছিল যে তারা তাদের কোনো কথাই শুনতে পাচ্ছিল না, কিন্তু জিংয়ের সন্দেহ হয় যে রুহি নিশ্চয়ই জায়কে ওই ফেক গড লুয়ের সাহায্যে বোকা বানাচ্ছে, এজন্য সে তাদের দিকে যেতে থাকে। কিন্তু তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। এর কারণ হলো সে আজ অনেক বেশি খাবার খেয়ে নিয়েছিল, এজন্য সে হ্যাংকে দোষ দিতে থাকে। এরপর হ্যাং জিংকে নিয়ে জুজিয়ানের কাছে চিকিৎসা করাতে নিয়ে যেতে থাকে। এদিকে ক্লিনিকে বাই আর জুজিয়ান বসেছিল। তখন বাই সেখানে গড লুয়ের ছবি দেখে জুজিয়ানকে এর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জুজিয়ান বলে এটা মেডিসিনের গড। এরপর তারা দুজন বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় তারা একটা রোগীকে পড়ে থাকতে দেখে। অন্য ক্লিনিকের লোকেরা তার চিকিৎসা করবে না বলে তাকে বের করে দিয়েছিল, তো তারা দুজন তাকে সাথে করে নিজেদের ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু তার অসুখ অনেক অদ্ভুত ছিল, যেটা চিকিৎসা জুজিয়ানের কাছেও ছিল না। বাই তখন রোগীটাকে খাবার খেতে দেয়, তখন রোগী উল্টো তার উপরেই রেগে যায়। সে বলে আমি এখন মরতে চলেছি আর তোমরা আমাকে এত খাবার কেন খাওয়াচ্ছ। এই কথা শুনে জুজিয়ান আর বাই বলে তারা যে কোনো উপায়ে তার চিকিৎসা খুঁজে নেবে। এদিকে রুহি ওয়াংয়ের সাথে রাগারাগি করছিল। সে বলে তুমি জায়কে কেন বলনি যে তাদের বাড়িতে বাই হলো স্নেক ডিমন। তখন ওয়াং বলে যদি আমি সোজাসুজি বাইয়ের কথা বলতাম তাহলে সে আমার কথা বিশ্বাস করতো না, কিন্তু আমি তাকে যেই মাস্টার অর্ডারটা দিয়েছি সেটা অনেক কাজের ছিল আর সেটা একদম আসল ছিল, কিন্তু রুহি তার কথায় বিশ্বাস করছিল না। তখন ওয়াং তাকে পুরো ঘটনাটা খুলে বলে সে যখন মেডিসিন গডের কাছে কাজ করত তখন একদিন গড তাকে মেডিসিনের দেখাশোনার দায়িত্ব দিয়ে যায়। তখন সেখানে রুহির মতোই দেখতে একটা মেয়ে আসে। রুহিকে দেখে তার মনোযোগ সরে যায় আর মেডিসিনগুলো পুড়ে যায়। এটা দেখে সে মাস্টারের সেই অর্ডারটা নিয়ে সেখানে থেকে পালাতে থাকে, কিন্তু পালানোর সময় সে স্বর্গ থেকে নিচে পড়ে যায় আর এরপরে সে ডিমন হয়ে যায়। এখন ওয়াং রুহিকে আশ্বাস দেয় যে এই মাস্টার অর্ডারের সাহায্যেই বাই অবশ্যই ধরা পড়ে যাবে। এদিকে জায়কে দেখি সে সেই মাস্টার অর্ডারটা নিয়ে সামনে রেখে এটার পূজা করতে থাকে, এজন্য এটার ভেতর থেকে একটা আলো বেরিয়ে আকাশের দিকে চলে যায়। অন্যদিকে আমরা সেই রোগীকে দেখি, তখন দেখা যায় এটা তো কোনো সাধারণ রোগী নয়, বরং এর কাছে তো ম্যাজিক্যাল পাওয়ার ছিল। তখনই জুজিয়ান আর বাইকে দেখে সে আবার অসুস্থ হবার নাটক শুরু করে। জুজিয়ান তার জন্য ঔষধ নিয়ে এসেছিল আর সে কথায় কথায় জুজিয়ানকে ঔষধ সম্পর্কে অনেক জ্ঞান দিয়ে দেয়। তখন জুজিয়ান বুঝে যায় যে সে কোনো সাধারণ মানুষ না। সে বাইকে গোসলের পানি রেডি করতে বলে আর সে গোসল করতে চলে যায়। এরপর বাই আর জুজিয়ান তার জন্য বাহিরে অপেক্ষা করছিল। অন্যদিকে জিংকে পিঠে করে হ্যাং তার সাথে নিয়ে যাচ্ছিল। আর তখনই গড লুয়ের সেই মাস্টার অর্ডারের কারণে পুরো আকাশ মেঘলা হয়ে যায় আর আকাশ থেকে বিদ্যুৎ পড়তে থাকে। জিং এর উপরেও একটা বিদ্যুৎ পড়ে। তখন জিং আকাশ দেখে বুঝে যায় যে গড ডিমনদেরকে শাস্তি দিচ্ছে। তখনই গাছের একটা বড় ডাল ভেঙে জিং এর উপরে পড়তেই যাচ্ছিল, তখনই হ্যাং তার উপরে এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে বায়ও খেয়াল করে হঠাৎ করে আকাশের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে সেই রোগী গোসল সেরে সে জুজিয়ান আর বাইকে অনেক ধন্যবাদ জানায়, কারণ আজ তারা তার জীবন বাঁচিয়েছে। এরপর সে বাই আর জুজিয়ানকে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। এরপর সে আকাশের দিকে তাকিয়ে বলে একদিন পৃথিবীতে আসতেই এত গোলমাল কিভাবে হয়ে গেল। সে উড়ে আকাশে চলে যায়। তখন আমরা জানতে পারি যে সে কোনো রোগী ছিল না, বরং সে আসলে গড লু ছিল। সে তার রূপ বদলে নিচে এসেছিল। যখন সে দেখতে পায় যে তার বিনা আদেশেই মাস্টার অর্ডার ডিমনদেরকে ক্ষতি করছে, তখন সে ওইটা ভেঙে ফেলে, এজন্য যায় নিচে পড়ে যায়। ডংফু এটা দেখে তাকে ভেতরে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে সে বাইকে বলে সে অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছে যে তাদের বাড়িতে অনেকগুলো ডিমন একসাথে হামলা করে দিয়েছে। তখন বাই তাকে বোঝায় যে এটা কেবলমাত্র একটা স্বপ্ন ছিল। যাই বলে রুহি তাকে মাস্টার অর্ডার দিয়েছিল আর তার চোখের সামনে সেটা ভেঙে গেছে। এটার অর্থ তাদের বাড়িতে অবশ্যই
অবশ্যই খারাপ কিছু একটা ঘটতে চলেছে, ডিমন তাদেরকে ছাড়বে না। তখন বাই আর জুজিয়ান বলে, রুহি আমাদের পরিবারকে ঘৃণা করে, এজন্য সে হয়তো তোমাকে নকল গডের সাথে দেখা করেছে। কিন্তু যাই তাদের কথায় বিশ্বাস করে না। তখনই হ্যাং জিংকে তার সাথে করে নিয়ে আসে। জিং তাদেরকে বলে সে রুহির পিছু করেছিল। এরপর সে দেখে যে রুহি আর ওই নকল গড একসাথে মিলেছিল আর তারা দুজন মিলে জাইকে বোকা বানিয়েছিল। এটা শুনে যাই বুঝে যায় আর তখনই জিংয়ের পেটে আবার ব্যথা শুরু হয় আর বাই তাকে ভেতরে নিয়ে আসে। বাই জিংকে বলে তাকে বিষ দেওয়া হয়েছে আর সে তাড়াতাড়ি মরতে চলেছে। এটা শুনে জিং অনেক ভয় পেয়ে যায় আর সে বলে এই সব কিছু হ্যাংয়ের কারণেই হয়েছে, সেই হয়তো আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। জিং যখন জানলো যে সে মরতে চলেছে তখন সে বাইকে বলে সে যেন হ্যাংকে না মারে। তখন বাই হেসে বলে আরে আমি তো মজা করছিলাম। অন্যদিকে হ্যাং জিংকে নিয়ে অনেক চিন্তা করছিল, জিংয়ের যেন কিছু হয়ে না যায়। রাতে বাই আর জুজিয়ান বসে কথা বলছিল, সেখানে জুজিয়ান বাইকে বলে জিংয়ের জন্য হ্যাং নামের ছেলেটাই সব থেকে বেস্ট হবে, চলো তার সাথে আমরা জিংয়ের বিয়ে দিয়ে দিই। কিন্তু বাই মানা করে দেয়, কারণ জিং আসলে একটা স্নেক ডিমন আর হ্যাং হচ্ছে মানুষ। জিং হ্যাংকে নিজের অজান্তেই বিষ দিয়ে মেরে ফেলতে পারে। জুজিয়ান বাইকে বোঝায়, কারণ তারা দুজনও তো ডিমন আর মানুষ, এরপরও তারা দুজন একসাথে আছে, এরকমভাবেই জিং আর হ্যাংও একসাথে থাকতে পারবে। কিন্তু বাইয়ের সন্দেহ ছিল, কারণ সে হ্যাংয়ের ব্যাপারে বেশি কিছু জানতো না আর সে এটাও জানতো না যে জিং কি হ্যাংকে পছন্দ করে নাকি করে না। পরদিন সকালে জিং আর হ্যাংকে একসাথে দেখি। জিং হ্যাংয়ের আগে পিছে ঘুরছিল আর তার কেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু হ্যাং এটা বুঝতেই পারছিল না। তো জিং তার উপরে রেগে দূরে গিয়ে বসে পড়ে। হ্যাং যখন দেখে জিংয়ের হাতে ব্যথা পেয়েছে তখন সে গিয়ে জিংয়ের চিকিৎসা করতে শুরু করে। তখনই বাই সেদিক দিয়ে যাওয়ার সময় এটা দেখে ফেলে। এরপরের সিনে জিং 1 ঘন্টা ধরে বাসন মাজছিল আর তার হাতের দিকেই দেখছিল। বাই যখন এটা খেয়াল করে তখন সে গিয়ে তাকে হ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার হ্যাংকে কেমন লাগে। তখন জিং বলে সে অনেক দুষ্টু একটা ছেলে। এই কথা শুনে বাই হ্যাংকে এখানের কাছ থেকে বের করে দেবার কথা বলে, কিন্তু জিং বাইকে বারণ করে দেয়, কারণ হ্যাং এতটাও খারাপ ছেলে না। এরপর বাই যখন তাকে জিজ্ঞাসা করে যে তার কি হ্যাংকে ভালো লাগে, তখন জিংয়ের মুখ থেকে ভুল করে হ্যাঁ বের হয়ে যায়। তো সে বাইকে বলেই দেয় যে সে হ্যাংকে পছন্দ করে আর সে তার সাথে সারা জীবন থাকতে চায়। বাই তাকে জানায় এটা করলে তার অনেক বিপদ হতে পারে, কিন্তু জিং এসবের কিছুই পরোয়া করে না। এরপর রাতে বাই অনেক দুশ্চিন্তা করছিল। জুজিয়ান এ ব্যাপারে জানতে চাইলে বাই বলে জিং হ্যাংয়ের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা তার জন্য অনেক বিপদ হতে পারে। জুজিয়ান এর কারণ জানতে চায়। বাই বলে আমাদের দুজনের বিয়ের পর তোমার ভেতরে লাভ পয়জন চলে এসেছিল, তাই আমি তোমাকে আমার ডিমন কোর দিয়ে বাঁচিয়ে নিয়েছিলাম। আমি তো বড়, এজন্য ডিমন কোর বের হবার পরেও আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু জিং অনেক ছোট, তাই সে যদি তার ডিমন কোর বের করে দেয় তবে সে আর তার মানুষের রূপ ধরে রাখতে পারবে না। জুজিয়ান যখন এসব শোনে তখন সেও অনেক চিন্তায় পড়ে যায় আর তারা দুজন মিলে ঠিক করে যে তারা হ্যাং আর জিংকে আলাদা করে দেবে, কারণ এতেই তাদের ভালো হবে। এর পরের সিনে জুজিয়ান হ্যাংকে অনেকগুলো কাজ দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু জিংও তার সাথেই যেতে চাইছিল। তো বাই তাকে শপিংয়ের কথা বলে জিংকে নিয়ে কাপড় কিনতে চলে যায়। দোকানদার তাকে একটা কাপড় আর এর সাথে একটা ছোট্ট ব্যাগ দেয় আর বলে এটা সে তার প্রিয় মানুষকে দিতে পারে। জিং এটা শুনে এটা সে হ্যাংয়ের জন্য কিনতে চায়, কিন্তু বাই তাকে এটা নিতে দেয় না। তো জিং যাবার সময় তার জাদু দিয়ে ব্যাগটাকে নিয়ে নেয়। জিং যখন এই ব্যাগ হ্যাংকে দিতে যাচ্ছিল তখন জুজিয়ান এটা নিয়ে নেয়। সে জিংকে একটা কাহিনী বলে। একটা মেয়ে ছিল যে এই রঙের ব্যাগ আর জামা তার স্বামীকে গিফট করার পর তার স্বামী মারা যায়। এটা শুনে জিং ভয়ে ব্যাগটা আর নেয় না। এরপর বাই আর জুজিয়ান একসাথে বসে কথা বলছিল। জুজিয়ানের জিংয়ের সাথে এইসব করতে অনেক খারাপ লাগছিল, কারণ এই কাজ যদি তাদের সাথে কেউ করতো তাহলে তাদেরও তো অনেক খারাপ লাগতো। বাই বলে এটা না করলে হ্যাংয়ের শরীরে লাভ পয়জন চলে আসবে আর তখন তাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। এটা শুনে জুজিয়ান এই লাভ পয়জন দূর করার অন্য উপায় দেখায়, যেটা হলো গডের রক্ত। এটা শুনে বাইয়ের মনে একটা আইডিয়া আসে। সে জিংয়ের 4 জন সেবকদের সাথে দেখা করে, তারাও গড ছিল। এসব শুনে তারা জানায় যে তারা অনেক ছোট শ্রেণীর গড, তাদের রক্ত দিয়ে এই লাভ পয়জন সরানো সম্ভব না, কারণ এটা শুধু ভালো গডের রক্ত দিয়ে করা সম্ভব, আর সে হলো ড্রাগন কিং। তারা বলে যে জিং হাফ গড, কারণ তার বাবা হলো ড্রাগন কিং আর তার মা একজন ডিমন। বাই এসব শুনে ভাবতে থাকে ড্রাগন কিং তো জিংয়ের বাবা, তাহলে সে অবশ্যই জিংকে সাহায্য করবে। এজন্য বাই সেখান থেকে চলে যায়, কিন্তু এই 4 জন বাইকে আরও কিছু একটা কথা বলতে চাইছিল, কিন্তু বাই এটা শুনতেই পায় না।
এদিকে ড্রাগন কিং একজনকে শাস্তি দিচ্ছিল, কারণ সে বিজলির তরোয়াল হারিয়ে ফেলেছিল। এদিকে বাই সেই তরোয়াল খুঁজে পেলে এটা তাকে ড্রাগন কিংয়ের কাছে নিয়ে যায়। তো বাই তাকে সেই তরোয়াল ফেরত দিয়ে দেয়। ড্রাগন কিং খুশি হয়ে বাইকে হীরা জহরত দিতে চায়, কিন্তু বাই মানা করে দেয়, কারণ তার এসবের প্রয়োজন নেই, তার অন্য কিছুর প্রয়োজন। এটা শুনে কিং তার সেবকদেরকে বাহিরে বের করে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে যে তার কি চাই। তখন বাই তাকে পুরো ঘটনা খুলে বলে, আর বলে সে তারই মেয়ে জিংয়ের জন্য তার কাছে কয়েক ফোঁটা রক্ত নিতে এসেছে। এটা শুনে কিং রেগে যায় আর বলে তার কোনো মেয়ে নেই, তার শুধু 9টা ছেলে আছে। সে কোনো জিংকে তার মেয়ে হিসেবে মেনে নেবে না, কারণ সে হাফ স্নেক ডিমন। তখন বাই তাকে বোঝায় যে জিং অনেক ভালো একটা মেয়ে, আর সে তো আপনারই মেয়ে। এখন তার আপনার রক্তের খুব প্রয়োজন। আপনার 10 ফোঁটা রক্ত দিয়ে সে তার ভালোবাসার সাথে সারা জীবন থাকতে পারবে। কিন্তু ড্রাগন কিং তাকে মানা করে দেয় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন বাই তার টেবিল থেকে একটা বোতল চুরি করার চেষ্টা করে। কিং এটা দেখে বাইকে ফ্রিজ করে দেয়। কিং বলে, তুমি আমার তরোয়াল ফিরিয়ে দিয়েছো, এজন্য তোমাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি আর কখনো জিংয়ের জন্য এখানে আসো তাহলে তোমাকে মেরে ফেলবো। এরপর বাই তার বাড়ি ফিরে আসে। সে জুজিয়ানকে সব ঘটনা খুলে বলে যে জিংয়ের বাবা অনেক কঠোর আর নির্দয়। যেহেতু জিং হাফ গড, তাই হ্যাংয়ের মধ্যে লাভ পয়জন আসতে সময় লাগবে। তবে যদি এটা একবার এসে যায় তবে এটা সরানো অনেক কঠিন হয়ে যাবে, আর জিংও এটা সরাতে পারবে না। এজন্য তাদের কাছে একটাই উপায় আছে, জিং আর হ্যাংকে আলাদা করা। পরদিন বাই হ্যাংকে বলে সে জিংয়ের যোগ্য না, আর সে হলো এতিম আর অনেক গরিব, তাই সে জিংকে তার সাথে বিয়ে দেবে না। এটা শুনে হ্যাংয়ের মন খারাপ হয়ে যায় আর সে চলে যেতে থাকে। তখনই সেখানে জিং চলে আসে। সে তাদের সব কথা শুনে ফেলেছিল। জিং রেগে বলে, তুমি আমার পিঠ পিছে আমার ভালোবাসাকে দূর করে দিতে চাইছো? এটা আমি কখনো হতে দেব না। এরপর জিং হ্যাংয়ের সাথে নদীর ধারে চলে আসে। সে হ্যাংকে বলে সে গরিব হোক বা এতিম, তাও সে তার সাথে সারা জীবন থাকতে চায়, আর সে তাকে অনেক ভালোবাসে। কিন্তু হ্যাং তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। এটা দেখে জিং হ্যাংকে কিস করে দেয়। এরপর হ্যাং লজ্জা পেয়ে পালিয়ে যায়, কিন্তু জিং তার সামনে চলে আসে। হ্যাং বলে, তোমার পেছনে বাই দাঁড়িয়ে। সে তাকে বোকা বানিয়ে আবার পালিয়ে যায়। তো জিং আবার হ্যাংকে খুঁজতে শুরু করে। তখনই সেই রাস্তায় ফাহাই সন্ন্যাসী চলে আসে। সন্ন্যাসী বলে, তুমি যা করছো তা আমি হতে দেব না। একজন ডিমন আর মানুষ কখনো এক হতে পারে না। সে জিংকে তার সাথে টেম্পলে যেতে বলে, কিন্তু জিং তখন দুষ্টুমি করে আশেপাশের মানুষদেরকে সাহায্যের জন্য রাখতে থাকে। এটা শুনে হ্যাং সেখানে চলে আসে। তখন সন্ন্যাসীর ভেতরে সেই কালো ছায়া তাকে রাগাতে থাকে আর বলে যে সে যেন হ্যাংকে জিংয়ের আসল রূপের ব্যাপারে বলে দেয়, আর সে জিংকে যেন মেরে ফেলে। কিন্তু তখন সন্ন্যাসী নিজেকে এটা বলে কন্ট্রোল করে যে জিং আজ পর্যন্ত কোনো মানুষকে মারেনি, তাই সে তাকে মারবে না। এরপর সন্ন্যাসী সেখানে থেকে চলে যায়। এরপর হ্যাং জিংকে তার ফিলিংস বলে যে সেও তাকে পছন্দ করে। এরপর তারা দুজন বসে খাচ্ছিল। জিং বলে সে হ্যাংয়ের পরিবারকে প্রথমে খুঁজে বের করতে চায়। হ্যাং জানায় তাকে যারা দত্তক নিয়েছিল তারা বলেছিল ছোটবেলায় হ্যাং অনেক দামি পোশাক পরেছিল, আর হারিয়ে যাবার পর তারা তার গলায় একটা লকেট পেয়েছিল যাতে পদ্ম আঁকানো ছিল। এটা শুনে জিং বুঝে যায় যে হ্যাং অনেক ধনী পরিবারের ছেলে, আর পদ্মর লকেট ছিল মানে সে কোনো বৌদ্ধ পরিবারের ছেলে। জিং বলে, চলো আমরা স্বর্ণকারের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। এরপর তারা দুজন বেরিয়ে পড়ে। এরপর জিং একটা দোকানে এসে 10 বছর পুরনো পদ্ম আঁকানোর লকেটের খোঁজ করে। তখন এটা পাবার পর সে বুঝে যায় যে এটাই সেই লকেট, কিন্তু দোকানদার জানায় এটা একটা জুয়ারি তার কাছে বন্ধক রেখেছে, সে আসলে এটা তাকে দিতে হবে। এর পরের সিনে আমরা জিংকে একটা জুয়ার আড্ডাখানায় দেখি। সে জুয়া খেলে সেখানে সবাইকে হারিয়ে দিচ্ছিল। এদিকে বাহিরে থাকা এক জুয়ারি যখন জানতে পারে একজন জুয়া খেলে জিতছে তবুও কিছু নিচ্ছে না, তো সে তার ভাগ্য বদলানোর জন্য জিংয়ের কাছে চলে যায়। অন্যদিকে হ্যাং বাইকে এসে বলে যে জিংয়ের তার সাথে আজ দেখা করার কথা ছিল, কিন্তু সে তো আসেনি। এটা শুনে ভাই ঘাবড়ে যায়, আর সে ভাবতে থাকে যে জিং কোনো বিপদে পড়ে যায়নি তো। এই ফাহাই সন্ন্যাসীর ভেতরে সেই কালো ছায়া সন্ন্যাসীর আত্মাকে তার দেহ থেকে আলাদা করে দেয়, আর সে নিজে সন্ন্যাসীর দেহকে কবজা করে নেয়। এদিকে জিং সেই জুয়ারের সামনে চলে আসে, আর সে তার কাছে ওই পদ্ম আঁকানো লকেটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুই বলছিল না। তখন জিং তাকে তার আসল ডিমন রূপ দেখায়। এটা দেখে লোকটা ভয়ে তাকে সবকিছু বলে দেয় যে সে এটা সামনের পাপেটের দোকান থেকে পেয়েছিল। তো জিং সেই দোকানে চলে যায়। সে দোকানদারকে লকেট দেখিয়ে এর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন দোকানদার বলে
13 বছর আগে হ্যাং নামের একটা বাচ্চা ছেলে তার পরিবারের সাথে এখানে পাপেট শো দেখতে এসেছিল, আর তার এই পাপেট শো এতই ভালো লেগেছিল যে সে তাকে এই লকেট উপহার দিয়েছিল, কিন্তু এরপরে এটা চুরি হয়ে গেছিল। জিং তার কাছে ওই পরিবারের ঠিকানা জানতে চায়। সে জানায় পরিবারটা সিহু গ্রাম থেকে এসেছিল আর তারা অনেক ধনী ছিল। এটা শুনে জিং তো অনেক খুশি হয়ে যায় আর সে ফিরে যাচ্ছিল। তখনই সেখানে সন্ন্যাসী এসে বিনা কারণেই তাকে বন্দি করতে শুরু করে। এখানে জিং বুঝতেই পারছিল না যে সন্ন্যাসী হঠাৎ বিনা কারণেই তাকে কেন ধরছে, কিন্তু সন্ন্যাসী তার কোনো কথাই শুনছিল না। তখনই বাই তার পাওয়ার দিয়ে জিংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। জিং অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই বাই চাঁদের সাহায্যে জিংকে তার কিছু পাওয়ার দিয়ে দেয়। এখানে জিং বাইকে জানায় সে হ্যাংয়ের পরিবারকে খুঁজে তাকে বিয়ে করে সুখী সংসার করতে চায়। বাই তাকে বুঝিয়ে বলে তাদের জন্ম ডিম থেকে হয়েছে আর হ্যাং এখনও বয়সে অনেক ছোট, তাই সে যদি তার সাথে থাকে তাহলে হ্যাংয়ের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। কিন্তু জিং তার কোনো কথাই শুনে না, প্রতিবারের মতো জেদ করে সে উঠে চলে যায়। এদিকে জুজিয়ান যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে ফাহাই সন্ন্যাসীর আওয়াজ শুনতে পায়, কিন্তু তাকে সে দেখতে পায় না। সন্ন্যাসীর আত্মা তাকে দেখা করার জন্য ডাকে, যেখানে এর আগে তারা দেখা করেছিল। পরদিন সকালেই জুজিয়ান সন্ন্যাসীর সাথে দেখা করতে চলে আসে। সন্ন্যাসী তার শরীর হারিয়ে ফেলেছিল। সে জুজিয়ানকে বলে আমার হার্টে একটা ইনার ডিমন চলে এসেছিল, এরা আমাদের মনের শয়তানি বুদ্ধি দিয়ে আমাদের কাবু করে নেয়, আর এভাবে সে আমার আত্মাকে বের করে আমার শরীরকে নিজের কবজায় করে নিয়েছে। ওই ডিমনের একটাই উদ্দেশ্য, সব ভালো ডিমনদেরকে শেষ করা। ওই ডিমনকে আটকানোর একটাই উপায় আছে, আর তা হলো তার শরীর নষ্ট করে দেয়া। এ কাজে সন্ন্যাসী জুজিয়ানকে তার সাহায্য করতে বলে, কিন্তু জুজিয়ান এটা করতে রাজি হয় না, কারণ এতে করে ফাহাই সন্ন্যাসীও মারা যাবে। তো জুজিয়ান তাকে অন্য একটা উপায় বলে, সে আকুপাঞ্চার ব্যবহার করে তার শরীর 2 ঘন্টার জন্য অকেজো করে দেবে। এতে করে ওই ইনার ডিমন অবশ্যই বাহিরে চলে আসবে আর তারা ডিমনকে ধরে ফেলবে। এদিকে সেই ইনার ডিমনকে দেখি সে ফাহাই সন্ন্যাসীর জাদুর বাটি থেকে জানতে পারে যে জিং হ্যাংয়ের পরিবারকে খোঁজার চেষ্টা করছে। তখন সে তার পাওয়ার দিয়ে হ্যাংয়ের অতীত দেখে, এতে করে সে হ্যাংয়ের পরিবার সম্পর্কে জেনে যায়। অন্যদিকে জিং হ্যাংয়ের সাথে সিহু গ্রামে চলে আসে। তখনই বৃষ্টি চলে আসলে তারা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। সেখানে একটা মহিলা কিছু লোকেদেরকে নিয়ে আসে। সে বলে তার ছেলে 13 বছর আগে হারিয়ে গিয়েছিল আর সে তাকেই খুঁজছে। মহিলাটা হ্যাংয়ের হাতে একটা চিহ্ন দেখে, এতে সে বুঝে যায় যে হ্যাংই তার ছেলে। সে হ্যাংকে তার বাড়িতে নিয়ে আসে। হ্যাং বলে জিংয়ের কারণেই সে আজ তাদেরকে খুঁজে পেয়েছে। তখনই সেখানে সন্ন্যাসীর শরীরে থাকা ডিমন চলে আসে। হ্যাংয়ের মা বলে জিংয়ের জন্য নয়, বরং সে ওই সন্ন্যাসীর কারণেই তারা কোথায় আছে এটা জানতে পেরেছিল, আর তার জন্যই সে আজ হ্যাংকে খুঁজে পেয়েছে। এই জন্য সে জিং আর হ্যাংকে সন্ন্যাসীর শুকরিয়া আদায় করতে বলে। এসব শুনে জিং অনেক রেগে যায় আর সে সন্ন্যাসীকে উল্টোপাল্টা কথা শোনায়। এটা দেখে হ্যাংয়ের মাও অনেক রেগে যায় আর সে জিংকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। জিং যখন রাগ করে বের হয়ে যাচ্ছিল তখন হ্যাং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিং বলে এখন তো তুমি তোমার পরিবার পেয়ে গেছো, তুমি তাদের সাথেই থাকো, আর আমার সাথে দেখা করতে চাইলে তুমি লিনান শহরে আসতে পারো। এটা বলে জিং কাঁদতে কাঁদতে চলে যায়। হ্যাং তাকে আটকানোর জন্য যেতে চাইছিল, কিন্তু তার মায়ের সেবকেরা তাকে যেতে দেয় না। এসব দেখে সেই ইনার ডিমন অনেক খুশি হয়ে যায়, কারণ সে এইসবের জন্যই এগুলো করেছিল। এদিকে জিং গিয়ে সবাইকে বলে যে হ্যাং তার পরিবারকে ফিরে পেয়েছে, এজন্য সে আর এখানে কাজ করবে না, আর জিংয়েরও তার সাথে আর কোনো সম্পর্ক নেই। এসব বলার পরেও জিং শুধু তারই কথা মনে করছিল। তখন সেখানে বাই এসে জিংকে বলে তাদের ক্লিনিকে নতুন কর্মচারীর জন্য সে যেন বাহিরে পোস্টার লাগিয়ে দেয়। জিং পোস্টার লাগানোর পরে সেই পোস্টার হ্যাংও দেখে নেয়। ভেতরে জিং অনেক লোকেদের কাজের নিয়োগ পরীক্ষা নিচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কেউই পাশ করে না। তখনই হ্যাং এসে সেই সবগুলো ঔষধের নাম বলে দেয়। হ্যাং আবারও এই ক্লিনিকে কাজ করার জন্য জিংকে রিকোয়েস্ট করে, কিন্তু জিং রাজি হয় না। তখন হ্যাং বলে ওই দিন সব ভুল আমারই ছিল, আমি প্রমিস করলাম যে আজ থেকে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এসব শুনে জিং তাকে মাফ করে দেয়। এরপর তারা দুজন মিলে বাজারে ঘুরতে যায়। এর পরের সিনে জিং বাড়ির ছাদে বসেছিল, সে হ্যাংয়ের কথা ভেবে খুশি হয়ে যাচ্ছিল। তখন বাই এসে আর একবার জিংকে বোঝানোর চেষ্টা করে যে তার হ্যাংয়ের থেকে দূরে থাকা উচিত,
নয়তো তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এটা শুনে জিং তার উপরে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন সে বাইয়ের সাথে আর কোনো কথাই বলে না। এই ব্যাপারটা হ্যাং খেয়াল করে, তো সে বাইয়ের সাথে দেখা করে। সে বলে, হয়তো আমি জিংয়ের যোগ্য না, কিন্তু তাও আমি তাকে খুশি রাখবো। বাই বলে, তুমি জিংয়ের যোগ্য, কিন্তু জিংই তোমার যোগ্য না। তখনই হঠাৎ করে হ্যাংয়ের বুকে ব্যথা শুরু হয়। জিংয়ে সেটা দেখে ভাবে যে বাই হয়তো হ্যাংকে কিছু করে দিয়েছে। এজন্য সে হ্যাংকে নিয়ে চলে যেতে থাকে আর সে বাইয়ের উপরে অনেক রেগে যায়। সে বাইকে আলাদাভাবে ডেকে বলে, আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আমরা দুজন এখন একাই থাকবো আর একাই নিজের খেয়াল রাখবো। তুমিও নিজের খেয়াল রেখো, কারণ ডিমন কোর বের হবার 100তম দিন আসতেই চলেছে। তখন হয়তো তোমার খেয়াল রাখার জন্য আর আমি থাকবো না। এটা বলে জিং চলে যাচ্ছিল। যখনই বাই জিংকে আটকানোর চেষ্টা করে, তো জিং উল্টো বাইকে ম্যাজিক করে দেয় আর সে সেখান থেকে চলে যায়। রাতে বাই জিংয়ের জন্য অনেক টেনশন করছিল আর তার 4জন সেবকও জিংকে অনেক মিস করছিল, কারণ জিং তাদেরকে ছেড়ে কিভাবে চলে যেতে পারে। বাই জিংকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছিল, কিন্তু তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। এদিকে জিং হ্যাংয়ের সাথেই ছিল, কিন্তু তারও বাইকে নিয়ে চিন্তা হচ্ছিল, কারণ সেই 100তম দিন সামনে চলে এসেছে আর এই দিনগুলোতে বাই অনেক দুর্বল হয়ে যায়। এই সময় যদি বাইয়ের ওপরে কেউ হামলা করে দেয় তাহলে তো সে মারা যাবে। এসব ভেবেই জিং বাইয়ের কাছে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই সে থেমে যায়, কারণ হ্যাং নেশার ঘোরে জিংয়ের কথাই বলছিল। এটা শুনে জিং এটা ভাবে যে বাইয়ের কাছে তো তার খেয়াল রাখার জন্য জুজিয়ান আছে, কিন্তু হ্যাংয়ের তো খেয়াল রাখার কেউ নেই, সে একদম একা। তাই সে হ্যাংকে একা রেখে কোথাও যাবে না। এজন্য জিং আর বাইয়ের কাছে ফিরে যায় না। জুজিয়ান বাইয়ের খেয়াল রাখছিল। বাই তাকে বেশি চিন্তা করতে বারণ করে, কারণ প্রতি 100তম দিনেই তার সাথে এমনই হয়। এরপর বাই তার জাদু দিয়ে দেখে যে জিং এখন কোথায় আছে। সে জানতে পেরে যায় যে জিং হ্যাংয়ের সাথে আছে, তাই সে তার সেবকদেরকে জিংকে খুঁজে নিয়ে আসার জন্য পাঠায়। এদিকে জিং যখন এটা বুঝতে পারে যে তার সেবকরা তাকে ডাকছে, তখন সে হ্যাংকে নিয়ে সেখানে থেকে গায়েব হয়ে যায়। এদিকে জিংয়ের সেবক তাদেরকে খুঁজে না পেয়ে তারা একটা প্ল্যান তৈরি করে, যেখানে তারা 4জন মিলে একটা সাউন্ড ওয়েভ তৈরি করে আর জিংকে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে জিং হ্যাংয়ের সাথে খাওয়া দাওয়া করছিল। হ্যাং জিংকে একটা ফুলের তোড়া উপহার দেয়। তখনই জিং তার সেবকদের পাঠানো সাউন্ড ওয়েভ শুনতে পায় আর সে তার জাদু দিয়ে ওই সাউন্ড ওয়েভের জাদু নষ্ট করে দেয়। এদিকে তার সেবকরাও বুঝে যায় যে জিং হয়তো আবার গায়েব হয়ে পালিয়ে গেছে। অন্যদিকে হ্যাং জিংকে নিয়ে তার বাড়িতে চলে আসে, যেখানে সে এতদিন থাকতো। সে জিংয়ের জন্য ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল। এখন তারা দুজন বসে খাচ্ছিল। এখানে হ্যাং জিংকে একটা মালা গিফট করে, যেটা সে নিজের হাতে তৈরি করেছিল। এরপর তারা দুজন ওয়াইন টোস্ট করে তাদের নতুন জীবন শুরু করে। কিন্তু তখনই হ্যাংয়ের বুকে ব্যথা শুরু হয়ে যায়, তো জিং তাকে আরাম করতে বলে। যখন হ্যাং শুয়েছিল, তো জিং হ্যাংকেই দেখছিল। হ্যাং ঘুমের নাটক করছিল। সে জিংকে এত কাছে দেখে তাকে কিস করে দেয়। পরদিন সকালে জিং উঠে হ্যাংয়ের জন্য খাবার তৈরি করছিল, কিন্তু সেই খাবার নিয়ে যখনই জিং হ্যাংয়ের ঘরে যায়, তখনই তার হাত থেকে খাবার পড়ে যায় আর সে কান্না করতে করতে দৌড়ে বাইয়ের কাছে চলে যায়। সে বাইকে বলে হ্যাংকে বাঁচাতে। যখন বাই সেখানে যায়, তো জিং তাকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে, যখন সকালে হ্যাং ঘুম থেকে উঠেছিল তখন সে একদম ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তার এমন অবস্থা হয়ে যায়। এসব শুনে বাই জিংকে বলে, তোমাদের এত কাছাকাছি আসার কারণে হ্যাংয়ের ভেতরে লাভ পয়জন চলে এসেছে, এখন সে আর বাঁচতে পারবে না। এরপর সে জিংকে বাহিরে নিয়ে আসে। জিং বলে, তুমি যেভাবে জুজিয়ানকে লাভ পয়জন থেকে বাঁচিয়েছিলে সেইভাবেই আমি হ্যাংকে বাঁচাবো। কিন্তু বাই জিংকে সাবধান করে, কারণ সে যদি তার ডিমন কোর হ্যাংকে দিয়ে দেয় তবে সে আর কখনো মানুষের রূপ নিতে পারবে না, এমনকি সে মরেও যেতে পারে। কিন্তু জিং হ্যাংকে বাঁচানোর জন্য তার প্রাণও দিতে রাজি হয়ে যায়। বাই বলে, তোমার ডিমন কোর এতটা পাওয়ারফুল না, তোমার ডিমন কোর হ্যাংকে দেবার পরও তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে জিং অনেক বেশি কষ্ট পায়। সে বুঝতে পারে যদি সে প্রথমেই বাইয়ের কথা শুনতো তাহলে তার জন্য আজ হ্যাংয়ের এই অবস্থা হতো না। তখন বাই জিংকে হ্যাংয়ের প্রাণ বাঁচানোর অন্য একটা উপায় বলে। যেহেতু হ্যাংয়ের ভেতরে লাভ পয়জন এসেছে, তাই সে যদি তার লাভ ভুলে যায় তবে তার ভেতরের পয়জনও নষ্ট হয়ে যাবে, আর এই জন্য হ্যাংকে সব কিছু ভুলে যেতে হবে। বাই জিংকে একটা বোতল দেয়। ভাই বলে, যদি তুমি এটা হ্যাংকে খাইয়ে দাও তাহলে হ্যাং সব কিছু ভুলে যাবে, আর তুমিও তার সাথে এটা খেয়ে নিও। জিং এই সব কিছু করতে চাইছিল না,
কিন্তু সে হ্যাংকে বাঁচাতে চাইছিল, এজন্য সে হ্যাংকে এটা খাইয়ে দেয়। এরপর সে হ্যাংয়ের কাছে মাফ চেয়ে বলে, আমি এসব চাইনি, কিন্তু আমি তোমাকে মরে যেতে দিতে দেখতে পারবো না, এজন্য আমার এটা করতেই হবে। জিংয়ের অনেক কষ্ট হচ্ছিল, সেও ওই ঔষধ খেতে যাচ্ছিল, কিন্তু সে ওই ঔষধটা খেতে পারে না, কারণ জিং তার আর হ্যাংয়ের এত সুন্দর মুহূর্তগুলো ভুলতে চায় না। এরপর 1 মাস পরে সিন দেখানো হয়। জিং এখন একদম বদলে গেছে, এটা যায় আর ডংফো খেয়াল করে। জিং যে কিনা ঘরের কাছ থেকে 10 হাত দূরে থাকতো, আজ সে বাড়ির সব কাজ একাই করছিল। এদিকে জিং কাজ করছিল, তার সেবকরাও জিংয়ের এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। তারা হ্যাংকে নিয়েই কথা বলছিল যে হ্যাংয়ের জন্যই জিং এমন হয়ে গেছে, আর 1 মাস পরেও সে তাকে ভুলতে পারেনি। তখনই ক্লিনিকে 2 জন মহিলা আসে, তারা ঔষধ নিতে এসেছিল। এই 2 মহিলা ইচ্ছা করেই হ্যাংয়ের কথা বলে যে আজ হ্যাংয়ের বিয়ে হতে চলেছে লিনানের ইয়াং পরিবারের মেয়ের সাথে। জিং যখনই এসব শোনে, সে সোজা হ্যাংয়ের সাথে দেখা করতে চলে যেতে থাকে। জিংয়ের বুকে অনেক কষ্ট হচ্ছিল, সে আর এই কষ্ট সহ্য করতে পারছিল না। এদিকে যখন বাই আর জুজিয়ান এই ব্যাপারে জানতে পারে, তখন বাইয়ের সন্দেহ হয় যে এটা নিশ্চয়ই জিংয়ের জন্য কোনো ফাঁদ। অন্যদিকে হ্যাংকে দেখি সে সত্যি বিয়ে করতে যাচ্ছিল। এখানে জিং তার সামনে চলে আসে, কিন্তু হ্যাং তাকে একদমই চিনতে পারে না। হ্যাং তার হবু স্ত্রীকে নিয়ে ভেতরে চলে যায়। জিংও হ্যাংয়ের পেছনে যেতে চাইছিল, কিছু মহিলা তাকে বাধা দিলেও 2 জন মহিলা এসে জিংকে ভেতরে যেতে দেয়। এখানে জানতে পারি যে ফাহাই সন্ন্যাসী তাদেরকে জিংকে ভেতরে নিয়ে যাবার কথা বলেছিল। এদিকে ভেতরে হ্যাং জিংয়ের সামনেই অন্য মেয়েকে বিয়ে করে নেয়, আর জিং শুধু এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। সেখানে থাকা ইনার ডিমন এইসব দেখে অনেক খুশি হচ্ছিল। হ্যাংয়ের বিয়ে শেষ হবার পর সে অন্যদিকে চলে যায়, জিংও তার পেছনেই যাচ্ছিল। আর এটা দেখে ইনার ডিমন অনেক খুশি হচ্ছিল, কারণ জিং তার ফাঁদে পা দিতে চলেছিল। জিং সেই ফাঁদে পা দেবার আগেই কালো পোশাক পরা একজন জিংকে ধরে তার সাথে নিয়ে যায়। যখন জিং দেখে যে এটা অন্য কেউ নয়, বরং ফাহাই সন্ন্যাসী ছিল, এটা দেখে জিং অনেক অবাক হয়ে যায়। তখন সন্ন্যাসী তাকে বলে, একটা ইনার ডিমন আমার শরীর কবজা করে নিয়েছে, আর সে তোমাকে ফাঁদ পেতে ধরতে চাইছিল, এজন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখনই সেখানে ইনার ডিমন চলে আসে, যে জিংকে বলে, প্রথমে আমি ফাহাইকে মারব, তারপর তোমাকে ধরবো। এসব শুনে ফাহাই সন্ন্যাসী একটা জাদুই দেয়ালের পেছনে চলে যায়। ইনার ডিমনও তার পেছনে যেতে চাইছিল, কিন্তু সে এই শরীর নিয়ে যেতে পারবে না, তাই সে ওই শরীর ছেড়ে বাহিরে চলে আসে আর ভেতরে গিয়ে সন্ন্যাসীর সাথে লড়াই করতে থাকে। এখানে বাই আর জুজিয়ান এসে যায়। জুজিয়ান তাদের প্ল্যান মতো দ্রুত অ্যাকুপাঞ্চার দিয়ে সন্ন্যাসীর শরীর শান্ত করে দেয়। যখন সেই ইনার ডিমন ফিরে আসে, তখন এই কারণে সে আর সন্ন্যাসীর শরীরে প্রবেশ করতে পারে না। তখনই বাই আর জিং মিলে সেই ইনার ডিমনের ওপরে হামলা করে দেয়, কিন্তু তখনই সেখানে ম্যাজিস্ট্রেট তার সৈন্যদেরকে নিয়ে চলে আসে আর তাদেরকে ধরতে বলে। এটা দেখে বাই তার উপরে জাদু করে, কিন্তু সেই ম্যাজিস্ট্রেটের কাছে একটা জাদুকরি ঘণ্টা ছিল। সে ঘণ্টা বাজাতেই বাই আর জিং দুর্বল হয়ে পড়ে। তখনই সন্ন্যাসী জেগে ওঠে আর সে তার থেকে ঘণ্টাটা নিয়ে নেয়। সে বলে, জিং আর বাই কোনো ডিমন নয়, তাই আমি তাদেরকে ধরতে পারবো না, তারা কোনো অপরাধও করেনি। একথা শুনে ম্যাজিস্ট্রেট অনেক অবাক হয়ে যায়, কারণ এই সব তো সে তার কথাতেই করেছিল। তো সন্ন্যাসী তার কাছে এটা অস্বীকার করে, এজন্য তাদেরকে অ্যারেস্ট না করেই ম্যাজিস্ট্রেটের ফিরে যেতে হয়। এতক্ষণে সেই ইনার ডিমনও পালিয়ে যায়। এর পরের সিনে আমরা ফাহাই সন্ন্যাসীকে সাধনা করতে দেখি, সে এখন তার নিজের শরীরেই ছিল। তখনই সেই ইনার ডিমন সেখানে এসে সন্ন্যাসীকে ভোলানোর চেষ্টা করে। সে বলে, কোনো ডিমনই ভালো হয় না, আর তোমাকে সব ডিমনদেরকে মারতে হবে। যদি তুমি না মারতে পারো, তাহলে আমি তোমার শরীরে এসে তোমার এই কাজ করে দেব। কিন্তু ফাহাই সন্ন্যাসী তার এই সব কথায় কান দেয় না। যখন সেই ইনার ডিমন দেখে যে সে এখন আর সন্ন্যাসীকে কিছু করতে পারছে না, তো সে সন্ন্যাসীকে বলে এখন সে অন্য কারো শরীর খুঁজে নেবে আর সে তার কাজ করেই ছাড়বে। এসব বলে সেই ডিমন সেখান থেকে চলে যায়। আর আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যালো ভিউয়ার্স, আজ আমি দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেক ড্রামার এপিসোড 29 এক্সপ্লেন করব। আপনারা যারা এখন এর আগের এপিসোডগুলো দেখেননি তার ডেসক্রিপশন বক্স আর আই বাটনে এর লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই প্রাইম মিনিস্টারকে তার সেবকের সাথে দেখি। এখানে প্রাইম মিনিস্টার সন্ন্যাসীর উপরে অনেক রেগেছিল, কারণ সন্ন্যাসী তাকে কথা দিয়েছিল যে সে জুজিয়ানকে মেরে ফেলবে, আর এখন সে তার কথা অস্বীকার করছে। এখানে স্যাম প্রাইম মিনিস্টারকে অন্য কোনো সন্ন্যাসীর খোঁজ করতে বলে যে তাদেরকে সাহায্য করবে। তখনই সেখানে বাহিরে ওয়াং চলে আসে। সে প্রাইম মিনিস্টারকে বলে সে তাকে সাহায্য করবে আর তার শত্রুকে শেষ করে দেবে, কিন্তু প্রাইম মিনিস্টার তাকে বিশ্বাস করে না। তাই সে তার সৈন্যদেরকে আদেশ করে ওয়াংকে এখানে থেকে বের করে দেবার জন্য, কিন্তু ওয়াং তার জাদু দিয়ে তাদেরকে মেরে ফেলে। কিন্তু এইসব দেখার পরেও প্রাইম মিনিস্টার ওয়াংকে বিশ্বাস করে না, তাই ওয়াং সেখানে থেকে চলে যায়। এর পরের সিনে আমরা প্রাইম মিনিস্টারকে কোথাও যেতে দেখি। এখানে ওয়াং লুকিয়েছিল আর সে প্রাইম মিনিস্টারের বিশ্বাস জেতার জন্য তার উপরে হামলা করে দেয়। অনেক বড় একটা পাথর প্রাইম মিনিস্টারের দিকেই আসছিল, কিন্তু তখন ওয়াং এসে তার জাদু দিয়ে প্রাইম মিনিস্টারকে বাঁচিয়ে নেয়। এসব দেখে প্রাইম মিনিস্টার এবার ওয়াংকে বিশ্বাস করে যে সে আসলেই অনেক পাওয়ারফুল। এরপর সে তাকে জুজিয়ানকে খতম করতে বলে। তখন ওয়াং প্রাইম মিনিস্টারের সাথে মিলে জুজিয়ানের বিরুদ্ধে অনেক বড় একটা কিছু করতে চাইছিল। এরপর ওয়াং অনেকগুলো মানুষকে বলি দেয় আর আকাশে একটা ম্যাজিক করে দেয়। ওয়াং প্রাইম মিনিস্টারকে বলে তার এই জাদু লর্ড মোয়ের স্ত্রীর উপরে করা হয়েছে, যে এখন সন্তান জন্ম দিতে চলেছে। এই সন্তান জন্ম দিতে সে জুজিয়ানকে ডাকবে, আর তার এই ম্যাজিকের জন্য লর্ড মোয়ের স্ত্রী মারা যাবে। তখন লর্ড মো নিজে হাতেই জুজিয়ানকে মেরে ফেলবে, আর এভাবেই তাদের শত্রু শেষ হয়ে যাবে। এদিকে লর্ড মুয়ের বাড়ি দেখানো হয়। সত্যি লর্ড মুয়ের ওয়াইফের বাচ্চা জন্ম দিতে চলেছিল, কিন্তু কোনো ডাক্তারই তার সাহায্য করতে পারছিল না। তাই শেষ পর্যন্ত লর্ড মো জুজিয়ানকে ডাকতে পাঠায়। অন্যদিকে ভাই আকাশ দেখে তার কেমন যেন ব্যাপারটা অদ্ভুত লাগছিল। তখনই সেখানে কিছু লোক লর্ড মুয়ের আদেশে জুজিয়ানকে নিতে এসেছিল। তো বাই জুজিয়ানকে সেখানে যেতে বলে আর জুজিয়ান সেখানে চলে যায়। তার যাবার পরে বাই জিংকে সাথে নিয়ে তাদের জাদু দিয়ে সেই ম্যাজিক সরানোর চেষ্টা করে, কিন্তু তারা এটা পারে না। তাই বাই একটা প্ল্যান করে, কারণ তারা এটাকে সরাতে না পারলেও থান্ডার আর লাইটনিংয়ের গড এটা করতে পারবে। তো তারা দুজন সেই গডকে ডাকার চেষ্টা করে। যখন থান্ডার আর লাইটনিং গড সেখানে আসে তখন তারা বাই আর জিংয়ের উপরে অনেক রেগে যায়। বাই বলে তারা এসব করেছে কারণ তারা অন্যায় কাজে বাধা দিতে চাইছিল। এই দুইজন গড বাইয়ের ওপরে বিশ্বাস করে না, তাই তারা তাদের জাদু আয়না বের করে দেখে। এতে তারা ওয়াংয়ের কুকর্ম দেখতে পেয়ে যায় আর তারা ওয়াংয়ের উপরে হামলা করে দেয়। এতে করে ওয়াংয়ের সব কাজ নষ্ট হয়ে যায়। এটা দেখে ওয়াং প্রাইম মিনিস্টারকে বলে সে আজ জুজিয়ানকে মারতে পারবে না। এটা শুনে প্রাইম মিনিস্টার অনেক রেগে যায়। ওয়াং বলে এর পরের বার সে অবশ্যই জুজিয়ানকে মেরে ফেলবে। এদিকে লর্ড মুয়ের ওয়াইফের উপরে করা কালো জাদু নষ্ট হয়ে যাবার পর জুজিয়ান তার ডেলিভারি করে। এরপর সে লর্ড মুকে এসে বলে যে তাদের 2টি যমজ সন্তান হয়েছে। এটা শুনে লর্ড মু অনেক খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। জুজিয়ান বলে আমারই তো আপনার শুকরিয়া আদায় করা উচিত, কারণ আপনি আমাকে জেল থেকে বের করেছিলেন। কিন্তু লর্ড মু বলে সে তো কখনো তার সাহায্য করেনি। এটা শুনে জুজিয়ানের মনে পড়ে যায় ওই দিন লর্ড মুয়ের আচরণ অদ্ভুত ছিল, আর সে বুঝতে পারে যে সেইটা বাইই ছিল। এরপর জুজিয়ান বাড়ি ফিরে আসে। সে বাইকে বলে আমি অনেক ভাগ্যবান যে আমার ওয়াইফ জাদু জানে, কারণ আমার উপরে আসা সব বিপদগুলোকে তুমি তোমার জাদু দিয়ে শেষ করে দাও। এদিকে রাতে যায় আর ডংফুকে ঘুমিয়ে থাকতে দেখি। তখনই সেই ইনার ডিমন জায়ের ভেতরে চলে যায়। সে তাকে একটা স্বপ্ন দেখায় যেখানে বাই তার সাপ রূপে ছিল আর সে জায়কে মারতে চাইছিল। এসব দেখে জায় ভয়ে উঠে যায়। এসব কথা সে ডংফুকেও বলে, কিন্তু ডংফু বলে এটা শুধু তার একটা খারাপ স্বপ্ন ছিল, বাই কোনো ডিমন না। পরদিন সকালে রুহিকে দেখি। সেখানে একটা দোকানদার বাই আর জুজিয়ানের অনেক প্রশংসা করছিল। এটা শুনে রুহি রেগে যায় আর সে সবাইকে বলে দেয় যে বাই কোনো গড না, বাই হচ্ছে একটা ডিমন। এই সময় সে দোকানের সব জিনিসপত্র ফেলে দেয়।
তখনই সেখানে জায় চলে আসে। সে রুহিকে বাঁচানোর জন্য তার তরফ থেকে সেই দোকানদারকে টাকা দিয়ে দেয়। জায় চলে যাচ্ছিল কিন্তু রুহি তার পিছু করে। তখনই আবার সেই ইনার ডিমন জায়ের ওপরে ভর করে বসে। সে জায়ের মাধ্যমে রুহির সাথে কথা বলে। সে বলে, তোমার উপরে আমার বিশ্বাস আছে যে বাই একটা ডিমন, আমরা দুজন মিলে বাইকে মেরে ফেলবো। এদিকে জুজিয়ান তার ক্লিনিকে ছিল। এখানে একজন বৃদ্ধ লোক এসে বলে তার স্ত্রী অনেক অসুস্থ, এজন্য জুজিয়ান সেই বৃদ্ধ লোকটার সাথে যেতে থাকে। কিছু দূর যেতেই জুজিয়ান বুঝতে পারে যে সে কোনো বৃদ্ধ লোক না, আর সে নিশ্চয়ই মিথ্যা বলছে। তাই জুজিয়ান একটা বাহানা করে তার ক্লিনিকে ফিরে যাচ্ছিল। কিন্তু যখন সেই লোকটাও বুঝে যায় যে জুজিয়ানের তার উপরে সন্দেহ হয়েছে, এজন্য সে তার নকলদারি সরিয়ে ফেলে আর সে জুজিয়ানের উপরে হামলা করে দেয়। এদিকে আমরা ওয়াংকে দেখি। আসলে ওয়াংই সেই লোকটাকে কন্ট্রোল করছিল। ওই লোকটা জুজিয়ানকে মেরেই ফেলতো। তখনই লর্ড মু তার সৈন্য নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। লোকটাকে মারার পরেও সে ওয়াংয়ের কারণে আহত অবস্থায়ও লর্ড মুয়ের সৈন্যদের সাথে মারামারি করছিল। তখনই সুযোগ বুঝে সেই লোকটা জুজিয়ানকে তরোয়াল দিয়ে আঘাত করতে যায়, কিন্তু এদিকে রুহি এসে ওয়াংকে থামিয়ে দেয়। এজন্য জুজিয়ান বেঁচে যায়। এখানে রুহি তাকে বলে, আমার শত্রুতা বায়ের সাথে, জুজিয়ানের সাথে না, তাই তুমি জুজিয়ানের কোনো ক্ষতি করবে না। এটা শুনে ওয়াং বলে, জুজিয়ান তোমার সাথে এত খারাপ আচরণ করার পরেও তুমি তাকে কেন বাঁচাতে চাইছো? রুহি তার কোনো কথা শুনে না, বরং সে বলে, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার বিনা অনুমতিতে আর কোনো কাজ করবে না। অন্যদিকে বাই জুজিয়ানকে নিয়ে অনেক টেনশন করছিল আর চেক করছিল তার কোনো আঘাত লেগেছে কিনা। তো জুজিয়ান বলে, লর্ড মু তাকে বাঁচিয়েছে। সে জানায় ওই লোকটা প্রাইম মিনিস্টারের কথায় হয়তো তাকে মারতে এসেছিল, কারণ প্রাইম মিনিস্টার মনে করে যে আমার কাছে তার সব কুকর্মের প্রমাণ আছে, যেটা আমার বাবা জোগাড় করেছিল। সে মনে করে যে এটা হয়তো আমি রাজাকে দিয়ে দেব, কিন্তু আমার কাছে আসলে কোনো প্রমাণই নেই। এসব শুনে বাই বলে, তাহলে আমাদেরকেই ওই প্রমাণ জোগাড় করতে হবে, এতে প্রাইম মিনিস্টারকে রাজা বন্দি করবে আর সেও তোমাকে মারতে পারবে না। কিন্তু জুজিয়ান বলে, এইটা অনেক আগের কথা, এখন প্রমাণ খুঁজে পাওয়া সম্ভব না। তখন বাই বলে, আমি এটা করতে পারবো, কারণ আমার কাছে জিংসংয়ের পাওয়ার আছে। এরপর সে জুজিয়ানকে নিয়ে অতীতে চলে আসে। এখানে জুজিয়ানের বাবা ছিল। সে তার বাবাকে নিজের নাম বলে আর এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার বাবার তার উপরে সন্দেহ হয়, কারণ জুজিয়ানের চেহারার সাথে তার চেহারার অনেক মিল ছিল, এমনকি তার নামও তার ছেলের সাথে মিলে যায়। এজন্য সে তাকে বলে, ভবিষ্যতে হয়তো আমার ছেলে তোমার মতোই দেখতে হবে। এটা শুনেও জুজিয়ান তাকে কিছুই বলে না। এরপর সে জুজিয়ানকে বলে, এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি বিশ্বাস করতে পারি। আর তখনই কিছু সিপাহী এসে জুজিয়ানের বাবাকে অ্যারেস্ট করে বন্দি বানিয়ে নেয়। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আজ আমি দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেক ড্রামার এপিসোড 30 এক্সপ্লেন করব। আপনারা যারা এখনও আগের এপিসোডগুলো দেখেননি তারা ডেসক্রিপশন বক্স আর আই বাটনে এর লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক।
নিয়ে এসেছিল। বাই সেই পদ্মফুল নিয়ে চলে এসেছিল। সে সোজা গিয়ে সেই পদ্মফুল জায়ের ভেতরে দিয়ে দেয়। এদিকে জিং আর সন্ন্যাসী সেই ইনার ডিমনের সাথেই লড়াই করছিল, কিন্তু সন্ন্যাসী যখনই বাইকে জায়ের সামনে দেখে তো সে তার উপরে হামলা করে দেয়। তখনই বাই সেখানে নিচে পড়ে যায়। এর পরের সিনে জিংকে নোয়া টেম্পলে দেখি। সে বাইয়ের নিথর দেহ নিয়ে তার সামনে বসেছিল। বাইকে এভাবে দেখে জিংয়ের অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেখানে জুজিয়ান বাইকে দেখতে আসে। জিং তাকে বাইকে দেখতে তো দেয়ই না, বরং তাকে এখানে থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর জিং দরজা বন্ধ করে এই পুরো জায়গা প্রোটেক্ট করে দেয়, যার কারণে জুজিয়ান আর ভেতরে যেতে পারে না। জুজিয়ানও অনেক কষ্ট পায় আর সেখানে থেকে চলে যায়। এরপরে সে ওই ব্রিজের সামনে গিয়ে বাইয়ের কথা মনে করতে থাকে, যেখানে প্রথম সে বাইকে প্রপোজ করেছিল। সে কান্না করতে করতে বাইয়ের কাছে মাফ চায়। আর তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গত রাতে সন্ন্যাসীর জাদুতে ঘায়েল হয়ে বাই নিচে পড়ে যায়, আর সে নড়াচড়াও করছিল না। সন্ন্যাসী মনে করেছিল বাই হয়তো জায়ের ক্ষতি করছে, এজন্যই সে বায়ের উপরে হামলা করেছিল। কিন্তু এখন জায় আর তার বাচ্চা দুজনই সুস্থ ছিল। এখানে সন্ন্যাসী তাদেরকে চেক করে বুঝে যায় যে বায়ের নিয়ে আসা পদ্মের কারণেই তারা দুজন আজ বেঁচে গেছে। আর সে বলে বাই তার সব পাওয়ার হারিয়ে ফেলেছে, আর সেই ওয়াইনে মেশানো পাউডারের কারণেই বাই আর কখনো তার মানুষ রূপে ফিরতে পারবে না। যখনই জিং এসব শোনে তো সে জুজিয়ানের উপরে অনেক রেগে যায়, কারণ সে সন্ন্যাসীর সাথে মিলে বাইকে ধোঁকা দিয়েছে আর তাকে মেরেছে। তখন জিং বাইকে নিয়ে সেখানে থেকে চলে গিয়েছিল। এখন জুজিয়ান উদাস হয়ে বাড়ি ফিরে আসে। এখানে যায় গত কিছুদিনের কোনো কথাই মনে করতে পারছিল না। যখন সে জুজিয়ানের কাছে বাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তো সে বলে বাই তার আঙ্কেলের বাড়িতে বেড়াতে গিয়েছে। এখানে যায় তার মেয়ের নাম রাখে বিলিয়েন। এরপর জুজিয়ানকে সন্ন্যাসীর সাথে দেখা করে। সে তাকে বলে আমার সেই ওয়াইন একটু অদ্ভুত লেগেছিল। এটা বলে সে তাকে ওয়াইনের পেয়ালা দেয়। সন্ন্যাসী এটার গন্ধ নিয়ে বলে এই ওয়াইনে তার দেওয়া পাউডার ছাড়াও বিষ মেশানো ছিল, যেটা যে কোনো ডিমনকে আধমরা করতে পারে, আর এজন্যই আজ বায়ের এই অবস্থা। এটা শুনে জুজিয়ান অনেক রেগে যায় আর সে বুঝে যায় যে এই কাজ কে করেছে। সেই রাতেই জুজিয়ান বসে ড্রিঙ্ক করছিল, তখনই সেখানে রুহি চলে আসে। সে রুহিকে ওয়াইন দেয়। যখনই রুহি এটা খায় তখনই তার পেটে অনেক ব্যথা শুরু হয় আর সে পড়ে যায়। তখন জুজিয়ান তাকে বলে সে তার ওয়াইনে বিষ মিশিয়ে দিয়েছে, কারণ তার কারণেই আজ ভাইয়ের এমন অবস্থা হয়েছে। রুহি তখন জুজিয়ানের কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। সে বলে এসব আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছিলাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু জুজিয়ান তার কথা শুনে না আর সেখানে থেকে চলে যেতে থাকে। তখন রুহি তাকে তার মৃত বাবার কসম করে এবারের মতো তাকে ছেড়ে দিতে বলে। তো জুজিয়ান না চাইতেও তাকে ওই বিষের অ্যান্টিডোট দিয়ে দেয়, কিন্তু সে তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে আর সেখান থেকে চলে যায়। এরপর রুহি সেই ঔষধ খেয়ে নেয়, কিন্তু সে অনেক রেগেছিল, কারণ জুজিয়ান বাইয়ের জন্য তাকে মারতে যাচ্ছিল, তাই সে আর বাইকে ছাড়বে না। তখনই রুহি একটা গায়েবে আওয়াজ শুনতে পায়, যে তাকে বলে যে সে তার সব ইচ্ছা পূরণ করবে, তবে তার বদলে তাকে নিজেকে তার কাছে সঁপে দিতে হবে। তো রুহি রাজি হয়ে যায় আর সেই নিজেকে সঁপে দেয়। তখন সে তার অতীত দেখতে পায়। সেখানে তার বাবাকে জীবিত দেখে, এমনকি সে জুজিয়ানকেও দেখে। তার আর জুজিয়ানের বিয়ে হয়। তখন আমরা দেখি যে এটা জুজিয়ান নয়, বরং ওয়াং ছিল, কিন্তু রুহি ওয়াংকে জুজিয়ান দেখছিল। তখন রুহি নিজেকে সঁপে দেয়। অন্যদিকে আমরা আসল জুজিয়ানকে দেখি। সে এখানে জায়কে সব সত্যি কথা বলে দেয় যে বাই আর জিং আসলে স্নেক ডিমন, কিন্তু তারা অনেক ভালো ডিমন, আর বাই নিজের জীবন বাজি রেখে তার আর তার বাচ্চার জীবন বাঁচিয়েছে। এজন্যই বাই তার আত্মা হারিয়ে ফেলেছে। কথা শুনে যায় অনেক অবাক হয়ে যায় আর সে বাইয়ের জন্য কষ্টও পায়। এদিকে রুহিকে দেখি, সে যখন ওঠে তো সেখানে জুজিয়ান ছিল না, তাই সে মনে করে যে এই সব কিছু হয়তো তার স্বপ্ন ছিল। তখন আয়নায় রুহি তার নিজের প্রতিবিম্বকে দেখে। রুহির প্রতিবিম্ব তাকে বলে সে এই স্বপ্ন সত্যি করতে পারবে, তবে এজন্য তাকে তার একটা কাজ করতে হবে। সে জুজিয়ান, ফাহাই আর জিংকেও নিজের গোলাম বানাতে চায়, আর যদি সে এটা করতে পারে তবে সে রুহির সব স্বপ্ন পূরণ করে দেবে। রুহি এটার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে জুজিয়ান একটা স্বপ্ন দেখে, যেখানে সে মাউন্ট এতে জড়িবুটি নিতে যায়, আর তখনই একটা হোয়াইট স্নেক তাকে একটা ঔষধ নিয়ে এসে দেয়। আর তারপর সেই সাপটাকে কিছু লোক ধরে ফেলে আর সাপটাকে মারতে চাইছিল, কিন্তু জুজিয়ান তাকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়। আর তখনই সেই হোয়াইট স্নেক গায়েব হয়ে যায় আর জুজিয়ানের ঘুম ভেঙে যায়। তো সে সন্ন্যাসীর সাথে দেখা করতে যায়। এসব শুনে সন্ন্যাসী বলে এটা তার কোনো স্বপ্ন নয়, বরং এটা তার গত জন্মের স্মৃতি ছিল। জুজিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায়।
জুজিয়ান বাইকে বাঁচাতে চাইছিল, তাই সে সন্ন্যাসীকে বলে সে যেন তার ডিমন কোর বের করে বাইকে ফিরিয়ে দেয়। কিন্তু সন্ন্যাসী এতে রাজি হয় না, কারণ এর কারণে জুজিয়ান নিজে মারা যাবে। আর বাইকে ডিমন কোর দিলেও সে ঠিক হতে পারবে না, কারণ বাই তার আত্মা হারিয়ে ফেলেছে। জুজিয়ান তাকে অনেক রিকোয়েস্ট করে। জুজিয়ানের রিকোয়েস্টে সন্ন্যাসী তাকে একটা উপায় বলে, কিন্তু এই উপায় অনেক বিপজ্জনক। সে যদি এটা ঠিকমতো করতে না পারে তাহলে জুজিয়ানের প্রাণও চলে যেতে পারে। কিন্তু জুজিয়ান বলে সে যেভাবেই হোক বাইকে বাঁচাবে, এতে তার প্রাণ গেলেও যাক, সে না হয় মৃত্যুর পরেই বাইয়ের সাথে শান্তিতে থাকবে। অন্যদিকে জিং বাইকে ঠিক করার জন্য নিজের পাওয়ার তাকে দিচ্ছিল। তখনই জিংয়ের সেবকরা এসে জিংকে এটা করতে বারণ করে, কারণ জিং শুধু 500 বছর সাধনা করেছে। এখন সে যদি তার পাওয়ার বাইকে দিতে থাকে তবে এটার জন্য সে অনেক বিপদে পড়ে যাবে। কিন্তু জিং তাদের কোনো কথাই শোনে না। সে বলে যেভাবেই হোক আমি বাইকে বাঁচাবো। যদি বাই মারা যায় তাহলে আমি জুজিয়ান আর তার পুরো পরিবারকে মেরে ফেলবো। এটা বলে জিং আবার বাইকে পাওয়ার দিতে শুরু করে, কিন্তু একটু পরেই জিংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো সে তার পাওয়ার বাড়ানোর জন্য একটা শর্টকাট প্ল্যান করে আর সেখানে চলে যায়। তখন তার সেবকেরা বুঝতে পারে যে জিং মানুষকে মারতে গিয়েছে, তো তারা তার পেছনে যায়। অন্যদিকে জিং তার সাপ রূপে এসে মানুষ মারতে যায়, কিন্তু তখনই সন্ন্যাসী এসে জিংকে এসব করতে বাধা দেয়। সে জিংকে শাস্তি দিতে চায়, কিন্তু জিংয়ের 4 সেবক সেখানে চলে আসে। তারা সন্ন্যাসীকে রিকোয়েস্ট করে যেন সে জিংকে ছেড়ে দেয়, কারণ জিং এই সব কিছু বাইকে বাঁচানোর জন্য করেছে। এটা শুনে এবারের মতো সে জিংকে ছেড়ে দেয়। কিন্তু এখানে জিং জেনে যায় যে তার 4 সেবক কোনো ডিমন নয়, বরং তারা গড ছিল। এখানে সন্ন্যাসী জিংকে বলে যে সেও হাফ গড। তো জিং তার সেবকদের থেকে সত্যিটা জানতে চায়। তাদের মধ্যে একজন সেবক জিংকে তার সব সত্যিটা বলে দেয়। তারা জিংয়ের বাবার কথায় আজ পর্যন্ত তার থেকে সত্য গোপন করে রেখেছিল, আর তার বাবা হলো ড্রাগন কিং। এই কথা জেনে জিং অনেক অবাক ছিল। জিং বুঝে যায় যে তার বাবার কারণেই তার আর তার মায়ের এত কষ্ট সহ্য করতে হয়েছে। এখানে এই 4 জন জিংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিং বলে তোমরা 4 জনও জুজিয়ানের মতো আমাকে ধোঁকা দিয়েছো। এটা বলে জিং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তখন ফাহাই সন্ন্যাসী সেই 4 জন গডের কাছে সাহায্য চায় যেন তারা বাইকে ঠিক করতে পারে। এরপরের সিনে আমরা জুজিয়ানকে বাইয়ের সাথে দেখি। সেখানে সন্ন্যাসী আর 4 জন গড ছিল। সন্ন্যাসী শেষবারের মতো জুজিয়ানকে বলে তুমি যদি একবার এটা শুরু করো তাহলে তুমি আর এটা বন্ধ করতে পারবে না, কারণ এতে করে তোমার মৃত্যু হবে। কিন্তু জুজিয়ান এর জন্য প্রস্তুত ছিল, আর সে সন্ন্যাসীকে কাজ শুরু করতে বলে। এরপর সন্ন্যাসী আর 4 জন গড মিলে এই প্রক্রিয়া শুরু করে। সন্ন্যাসী আর সেই 4 জন গড জুজিয়ানের সাহায্য করে যেন তারা বাইকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। বাই তার স্বপ্নের দুনিয়াতে ছিল, সেখানে সে অনেক খুশি ছিল। সেখানে জুজিয়ান আর তার একটা ছেলেও ছিল। এজন্য বাই সেখানে থেকে ফিরে আসতে চাইছিল না। তো এই জন্য জুজিয়ান সন্ন্যাসীকে বলে যে সে বাইয়ের স্বপ্নে যেতে চায়। তখন সন্ন্যাসী জুজিয়ানকে একটা মালা দেয় আর তাকে বলে যখন তুমি বিপদে পড়বে তখন এর সাহায্যে তুমি ফিরে আসতে পারবে। এরপর তারা জুজিয়ানকে বাইয়ের স্বপ্নে পাঠিয়ে দেয়। সে বাইকে বলে তুমি যা দেখছো এই সব কিছু তোমার স্বপ্ন, কারণ তোমার তো কোনো ছেলেই নেই। তখনই সেখানে নকল জুজিয়ান এসে বাইকে তার সাথে যেতে বলে। এখানে বাই অনেক কনফিউশনে পড়ে যায় যে কে আসলে সত্য। বাই শেষ পর্যন্ত তার স্বপ্নকেই বিশ্বাস করে নেয়, আর সে জুজিয়ানের দিকে তরোয়াল তাক করে। অন্যদিকে জিং অনেক দুঃখী ছিল, কারণ সে আজ পর্যন্ত যাদেরকেই চেয়েছে তারা সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে। সে সৃষ্টিকর্তার উপরে রাগ দেখায়, আসলে সে তার সাথেই কেন এমন করছে। তখনই সেই ইনার ডিমন জিংয়ের এই অবস্থার সুযোগ নেয় আর তার উপরে ভর করে বসে। সে তাকে রাগায় আর বলে তোমার মানুষদেরকে মারতে হবে যেন তুমি তোমার বোনকে বাঁচাতে পারো। ইনার ডিমনের কথায় ভুলে গিয়ে ভালো জিং তখন শয়তানে পরিণত হয়। সে পুরো লিনান শহর থেকে মানুষ উঠিয়ে নিয়ে যেতে থাকে। তখনই ডংফু জিংকে দেখে নেয়, আর এতে জিংয়ের হুঁশ ফিরে আসে আর সে সেখানে থেকে পালিয়ে যায়। এদিকে সন্ন্যাসীর কেন ডিমনকে সেন্স করে জোরে জোরে ঘুরতে শুরু করে। এটা দেখে সেই 4 জন গড সন্ন্যাসীকে যেতে বলে আর তারা এখানে সব সামলে নেবে। সন্ন্যাসী যাবার আগে সেই পুরো জায়গাটা প্রোটেক্ট করে দেয় যেন কেউ তাদেরকে দেখতে না পায়। তখন সে সেখানে থেকে বেরিয়ে পড়ে। এদিকে লিনান শহরের লোকেদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায়, আর তারা ডিমনের ভয়ে ছিল। সেখানে এক মা তার বাচ্চাকে হারিয়ে পাগল হয়ে যায়। সে বলে এই সব কিছু নুয়া গডিসের কারণে হচ্ছে।
তখনই সেখানে রুহি চলে আসে। সে লোকেদেরকে আরও রাগিয়ে দেয়। সে বলে নোয়া টেম্পলে অনেক বড় একটা সাপ আছে আর সে এসব করছে। রুহির কথা বিশ্বাস করে সেই লোকেরা নোয়া টেম্পলে চলে যায়। এদিকে জিংকে দেখি, সে অনেক টেনশনে ছিল। সেখানে নিয়ে আসা লোকেরা এখানে থেকে বের হবার জন্য জিংয়ের কাছে সাহায্য চায়, কিন্তু জিং বলে আমি তোমাদের সাহায্য করব না, বরং আমি তোমাদের সবাইকে মেরে আমার বোনকে সাহায্য করব। সে সবাইকে মেরে ফেলার আগেই সেখানে ফাহাই সন্ন্যাসী চলে আসে। সে জিংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিং তার কোনো কথাই শোনে না, বরং সে তার উপরে হামলা করে দেয়। অন্যদিকে নোয়া টেম্পলের বাহিরে সব লোকেদেরকে দেখি যারা রুহির কথা এখানে সাপ খুঁজতে এসেছিল। তারা সবাই ভেতরে গিয়ে সাপ খুঁজতে থাকে। যেহেতু ফাহাই সন্ন্যাসী সেই জায়গাটাকে প্রোটেক্ট করে রেখেছিল, এজন্য কেউই জুজিয়ানকে দেখতে পাচ্ছিল না। এরপর রুহি টেম্পলের দরজা বন্ধ করে দেয়, এতে সেই সব লোকেরা ভেতরে থেকে যায়। রুহি সেই ইনার ডিমনের কথায় আগুনও লাগিয়ে দেয়। এরপরেই সেই ইনার ডিমন থেমে যায় না, বরং সে সব লোকেদেরকে কাবু করে একে অন্যের উপরে হামলা করায়। এখানে এমন হতে দেখে সেই 4 জন গড জুজিয়ানকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। তো জুজিয়ান স্বপ্নে বাইকে বোঝায় যে সেই আসল, বাকি সব এখানে নকল। সে তাকে এখানে থেকে নিয়ে যেতে এসেছে, কিন্তু বাই তার কথায় বিশ্বাস করে না। এজন্য জুজিয়ানও সেখানে থেকে যাবার জন্য সন্ন্যাসীর দেওয়া মালা ছিঁড়ে ফেলতে যায়, কিন্তু তখনই বাই তাকে ধাক্কা দিয়ে সেখানে থেকে ফেরত পাঠিয়ে দেয়। জুজিয়ানের আত্মা ফেরত আসলে 4 জন গড তাকে বলে সেই ইনার ডিমন এখানে হামলা করেছে, এজন্য সব লোকেরা রেগে একে অন্যকে মারছে। এসব দেখে জুজিয়ান তাদেরকে সাহায্য করতে চাইছিল, আর সে ওই গডদেরকে বলে এখানে সব লোকেদেরকে তাদের প্রোটেকশনের দেয়ালের ভেতরে নিয়ে আসতে, কিন্তু গডসরা এটা করতে চায় না, কারণ এতে করে তাদের সেফটি কমে যাবে। কিন্তু জুজিয়ান এটা শুনে না। অন্যদিকে বাইরের স্বপ্নে দেখি এখানে বায়ু এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এখানে যা কিছু আছে তার সবই শুধু তার ভ্রম। এজন্য সে সেখানে থেকে চলে যেতে চায়, কিন্তু সেখানে জুজিয়ান তাকে যেতে বাধা দেয়। সে বাইকে ভয় দেখায় যে সে যদি ফিরে যায় তবে তাকে কেউ সেখানে অ্যাকসেপ্ট করবে না, আর জুজিয়ানও তাকে ভালোবাসে না, কারণ সে তার বোনের কারণে তাকে বিষ দিয়েছিল। তার থেকে ভালো সে যেন এখানেই থেকে যায় আর এই সুখের জীবন উপভোগ করে। কিন্তু বাই সেই জুজিয়ানের কথা শোনে না। সে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। তখন বাই সেখানে থেকে বেরিয়ে যায়। বাই যাবার সাথে সাথে তার স্বপ্নের বাড়ি ভেঙে যায়। এদিকে জুজিয়ানের কথায় গডসরা মানুষদেরকে সেই প্রোটেকশনের ভেতরে নিয়ে আসে, কিন্তু এই লোকগুলো সেই ইনার ডিমনের কবজায় ছিল। তারা জুজিয়ানের কাছে হোয়াইট স্নেক দেখা মাত্রই তাকে মারতে যায়, কিন্তু সেই 4 জন গডস তাদেরকে থামিয়ে দেয়। অন্যদিকে রুহিকে দেখি, সেই ইনার ডিমন তাকে লোভ দেখায় আর বলে তুমিও বাইয়ের মতো ডিমন হতে পারবে, তোমাকে শুধু ভেতরে থাকা সব মানুষদের এনার্জি নিতে হবে। রুহি তার কথায় বিশ্বাস করে রাজি হয়ে যায়, আর সেই ইনার ডিমন রুহিকে ডিমন বানাতে থাকে। এদিকে বাই তার স্বপ্নের বাহিরে আসার চেষ্টা করে, এজন্য এখানে বাই তার সাপ রূপ থেকে মানুষের রূপে বদলে যেতে থাকে। এটা দেখে জুজিয়ানের মনে আশা জাগে যে হয়তো বাই তার স্বপ্ন থেকে ফিরে আসছে, কিন্তু তখনই সেই ইনার ডিমন পুরো নোয়া টেম্পলে আগুন লাগিয়ে দেয়, আর এটা সেই 4 জন গডও কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য জুজিয়ানও নিরাশ হয়ে যায়। সে ভাবে হয়তো সে এখানে আর বাইয়ের সাথে দেখা করতে পারবে না, কিন্তু তখনই বাই ফিরে আসে। এটা দেখে জুজিয়ান আর বাকি সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর সে তাকে এখানের অবস্থা সম্পর্কে বলে, তো বাই তার পাওয়ার দিয়ে সব আগুন নিভিয়ে দেয়। এতে সব কিছু ঠিক হয়ে যায়, আর এটা দেখে সেই ইনার ডিমন সেখানে থেকে পালিয়ে যায়। এরপর জুজিয়ান সেখানে মানুষদেরকে চিকিৎসা করতে থাকে, আর সেই 4 জন গড বাইকে বলে তুমি যাবার পর জিং অনেক আক্রমণাত্মক হয়ে গেছে, তো ফাহাই সন্ন্যাসী জিংকে ধরতে গিয়েছে। এটা শুনে বাই জুজিয়ানকে এখানে সবার খেয়াল রাখতে বলে বেরিয়ে যায়। অন্যদিকে ফাহাই সন্ন্যাসী জিংকে মারার চেষ্টা করছিল, তখনই বাই আর 4 জন গড সেখানে চলে আসে। বাই সন্ন্যাসীকে রিকোয়েস্ট করে যে সে যেন জিংকে মাফ করে দেয়। এখানে জিং বাইকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। যখন সে জানতে পারে যে বাই ও জিংয়ের আসল সত্য ঘটনার ব্যাপারে জানতো, তখন সে তাদের উপরে আবারও রাগ করে। তখন একজন গড জিংকে আসল ঘটনা বলে। সে বলে জিংয়ের মা ইউ আর ড্রাগন কিং একে অন্যকে ভালোবাসতো, কিন্তু তার মা ডিমন আর তার বাবা হচ্ছে গড। এ কারণে তার মাকে সেখানে থেকে পালাতে হয় আর লুকিয়ে লুকিয়ে থাকতে হতো। তবে এরপরেও সে জিংকে জন্ম দেয় আর তাকে একটু বড় করে, কিন্তু তখন গডরা জিংয়ের মাকে মৃত্যুদণ্ড দেয়।
এরপরেও সে ড্রাগন কিংয়ের নাম নেয়নি। আর এজন্য ড্রাগন কিং তাদের 4 জনকে জিংয়ের কাছে পাঠায়, যেন তারা জিংয়ের বড় হওয়া পর্যন্ত তার রক্ষা করতে পারে। আর বড় হবার পরে জিং ড্রাগন প্যালেসে যেতে পারবে। এসব জানার পরে জিংয়ের ড্রাগন কিংয়ের উপরে অনেক রাগ হয়, কারণ সে তার মায়ের রক্ষা করেনি, বরং তাকে মরতে দিয়েছে। এজন্য জিং তাকে মারতে যাচ্ছিল। তখন সব গড জিংকে যেতে বাধা দেয়। তো জিং সন্ন্যাসীকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, না হলে আমি ড্রাগন প্যালেসের রক্তের বন্যা বইয়ে দেব। এসব শুনে সন্ন্যাসী ঠিক করে যে সে জিংয়ের ভেতর থেকে তার মায়ের ডিমন রক্ত বের করে নেবে, যেন সে আর ডিমন না থাকে, বরং গড হয়ে যায়। এটা শুনে সেই 4 জন গড আর বাই এটা করতে বারণ করে, সে যেন এমন কিছু না করে। তখন জিং বলে, এটা না করে তুমি আমাকে মেরে ফেলো। সন্ন্যাসী তাদের কথা শোনে না, আর সে জিংকে তার বাটিতে বন্দি করে ফেলে। এটা দেখে বাই আর সেই 4 জন গড ফাহাই সন্ন্যাসীর সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। আর সন্ন্যাসী জিংয়ের সব পাওয়ার খেয়ে নিয়ে তাকে তার জাদুর বাটিতে বন্দি করে ফেলে। তখন বাই আর কোনো উপায় না পেয়ে সেই 4 গডের সাথে মিলে সন্ন্যাসীর উপরে হামলা করে দেয়। আর বাই জিংকে মুক্ত করে নিয়ে যাচ্ছিল, তখনই জিং নিচে পড়ে যায়। এটা দেখে বাই সেই গডসদেরকে জিংকে এখানে থেকে নিয়ে পালিয়ে যেতে বলে। আর বাই নিজে সন্ন্যাসীর সাথে মোকাবেলা শুরু করে, কিন্তু সন্ন্যাসী তাকে হারিয়ে দেয়। তখন সন্ন্যাসীর কেন বায়ের সামনে এসেই থেমে যায়। এতে সন্ন্যাসী বুঝে যায় যে বায়ের ভেতরে অনেক পবিত্র কোনো আত্মা আছে। তখন সে বাইকে বলে যে সে প্রেগনেন্ট। এখানে ফাহাই সন্ন্যাসী বাইকে বোঝায় যে তার এই দুনিয়াতে তার বাচ্চার সাথে থাকাটা ঠিক হবে না, কারণ এই দুনিয়ার মানুষ তাকে আর তার বাচ্চাকে গ্রহণ করবে না। তাই সন্ন্যাসী তাকে তার সাথে যেতে বলে, কিন্তু বাই তাকে না করে দেয়। তার যাই হয়ে যাক না কেন, সে এই দুনিয়াতেই জুজিয়ানের সাথে থাকবে। তো ফাহাই আর কিছুই বলে না, কিন্তু সে যাবার আগে বাইকে তার ম্যাজিক শেকল দিয়ে হাত বেঁধে দেয়, যেন সে কখনোই তার পাওয়ার দিয়ে মানুষের ক্ষতি করতে না পারে। আর জিংয়ের পাওয়ার তো সন্ন্যাসী একটু আগেই ছিনিয়ে নিয়েছে। পরদিন জুজিয়ানকে দেখি, সে বাড়ির বাহিরে দাঁড়িয়ে বাইয়ের আসার অপেক্ষা করছিল। তখনই সেখানে যায় এসে জুজিয়ানকে বলে, বাইকে নিয়ে আমার আর কোনো সমস্যা নেই, আমি শুধু চাই তোমরা দুজন এখন সুখে থাকো। তখনই তারা দুজন বাইকে আসতে দেখে। বাইকে দেখে জুজিয়ানের আনন্দের শেষ থাকে না। সে গিয়ে সোজা বাইকে জড়িয়ে ধরে। এরপর বাই তাকে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে দেয়। এটা শুনে তো জুজিয়ান আরও খুশি হয়ে যায়, কিন্তু বাই একটু উদাস ছিল, কারণ জিং এখনও সাপের রূপেই ছিল আর সে ঠিক ছিল না। তখন জুজিয়ান তাকে ভরসা দেয় যে সময়ের সাথে সাথেই সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে ড্রাগন প্যালেসে ড্রাগন কিংকে দেখি, সেখানে সেই 4 জন গড তাকে বলে তারা এখানে ফিরে এসেছে আর জিং তার ব্যাপারে সব সত্য জেনে গেছে। এটা শুনে ড্রাগন কিং তাদের উপরে অনেক রেগে যায়। সে বলে, জিংকে একা রেখে তোমাদের এখানে আসা ঠিক হয়নি। কিন্তু সেই 4 জন বলে, জিং এখন ঠিক আছে আর সে অনেক বড় হয়ে গেছে, তাই এখন আপনার তার সাথে দেখা করা উচিত। কিন্তু ড্রাগন কিং দেখা করার কথা শুনে বারণ করে দেয়। আর সেই 4 জন গডকে আবার ফিরে গিয়ে জিংয়ের দেখাশোনা করার আদেশ দেয়। তো সেই 4 জন সেখানে থেকে চলে যায়। এরপর আমরা দেখি ড্রাগন কিংও জিংয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু এটা করলে নিয়ম ভঙ্গ হতো, আর যদি এটা অন্য গডসরা জানতে পারে তাহলে তাকে এখানে থেকে বের করে দেওয়া হতো। তাই তার ইচ্ছা হলেও সে জিংয়ের সাথে দেখা করতে পারবে না। অন্যদিকে যায় একটা গহনার দোকানে ছিল, তখনই সেখানে 2 জন মহিলা আসে। তারা বাইকে নিয়ে সমালোচনা করছিল যে বাই একটা হোয়াইট স্নেক আর জিহান ফ্যামিলি তাদের বাড়িকে ডিমনদের বাড়ি বানিয়ে দিয়েছে। যখনই যায় এসব শুনে তো সে গিয়ে তাদের কথা থামিয়ে দেয়, কিন্তু এসব কথা জেনে সেই দোকানদার জাইকে তার দোকান থেকে বের করে দেয়। এদিকে বাই আর জুজিয়ান তাদের ক্লিনিকে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা সবাই বাইকে হোয়াইট স্নেক ভেবে ভয় পাচ্ছিল আর ভয়ে পালিয়ে যাচ্ছিল। তারা ক্লিনিকে গেলে তাদের ক্লিনিকের কর্মচারীরাও বাহানা বানিয়ে তাদের কাজ ছেড়ে দেয়। এখানে সবাই বাই আর জুজিয়ানকে নিয়েই কথা বলছিল। তো জুজিয়ান বাইকে বাড়ি যেতে বলে। এদিকে রুহি যখন তার চেহারা আয়নায় দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে বয়স্ক হয়ে গিয়েছিল। তখনই সেখানে ওয়াং চলে আসে। তখন রুহি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ওয়াং তাকে সত্যটা বলে না, বরং সে তার জাদু দিয়ে একটা আয়না নিয়ে এসে তাকে দেয়। রুহি যখন এই আয়নায় তার মুখ দেখে তো তার কাছে এখন সবকিছু স্বাভাবিক মনে হয়। তখনই রুহির বমি আসে। যখন ওয়াং তাকে চেক করে তো সে বলে যে রুহি প্রেগনেন্ট। এটা শুনে রুহি অনেক অবাক হয়ে যায়, কারণ সেদিন তো সে স্বপ্ন দেখেছিল। তো ওয়াং জানায় সেটা কোনো স্বপ্ন ছিল না, বরং সেই দিন সে জুজিয়ানের রূপ নিয়েছিল। এই কথা জেনে রুহি শকড হয়ে যায় আর সে রেগে সেখানে থেকে চলে যায়।
অন্যদিকে জুজিয়ান আর ভাই বাড়ি ফিরে আসে। সে জাইকে বলে, আমি জিনকে নিয়ে এখানে থেকে চলে যাব, যেন আপনাদের কোনো সমস্যা না হয়, কারণ বাইরে সবাই আমাদেরকে নিয়ে কথা বলছে। কিন্তু জাই তাকে যেতে বারণ করে দেয়। সে বলে, লোকেদের কথায় আমার কিছু যায় আসে না। এরপর জাই বাইকে তার হাতে বানানো একটা ড্রেস গিফট করে। সেখানে জিংও ছিল। জিংকে দেখে জাই দোয়া করে যেন সে জলদি মানুষের রূপে চলে আসে। বাই যখন জিংকে বোঝায়, মানুষের রূপে আসার পর তুমি মানুষের ক্ষতি করবে না। এসব শুনে জিং রাজি হয়ে যায়। সে আরও বলে, আমি মানুষ হবার পর ফাহাই সন্ন্যাসীকে এই সব কিছুর জন্য শিক্ষা দিয়ে ছাড়বো। এদিকে রুহি একটা দোকানে বসেছিল, আর দোকানে কিছু লোকেরা রুহিকে দেখে বলছিল সে অনেক বয়স্ক। তখন রুহি তাদের কথায় রেগে যায়। রুহি বলে, আমি মোটেও বয়স্ক নই। কিন্তু যখনই সে তার চেহারা পানিতে দেখে, তখন সে বুঝে যায় যে ওয়াং তাকে মিথ্যা বলেছিল। এসব দেখে রুহি অনেক রেগে যায়। এখানে সেই ইনার ডিমনে সে রুহিকে বলে, তোমার সাথে এই সব কিছু ওয়াং করেছে। ওয়াংয়ের বাচ্চার কারণেই তোমার এই অবস্থা। এই কথা শুনে রুহির রাগে লাল হয়ে যায়। এখানে সেই ডিমন রুহিকে ওয়াংয়ের বিরুদ্ধে অনেক বেশি রাগিয়ে দেয়। সাথে এটাও বলে যে সে তাকে ঠিক করে দেবে, আর এই জন্য তার ওয়াংকে মারতে হবে, যার ডিমন কোড দিয়ে সে স্পিরিট পিল বানাবে। তখন তারা দুজন এক হয়ে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তখন না তো তাকে ফাহাই সন্ন্যাসী আর না বাই কেউই তাদের মোকাবেলা করতে পারবে না। আর তখন সে জুজিয়ানকেও পেয়ে যাবে। এই কথা শুনে রুহি ইনার ডিমনের পক্ষে চলে যায়, আর সে ওয়াংয়ের কাছে যায়। এখানে ওয়াং তার পেটে থাকা সন্তানের ব্যাপারেই ভাবছিল, কিন্তু রুহি চাকু দিয়ে সোজা ওয়াংয়ের উপরে হামলা করে দেয়, আর সে ওয়াংয়ের ডিমন কোর বের করে নেয়। এখানে ওয়াং চাইলেই রুহিকে মেরে ফেলতে পারত, কিন্তু সে এটা করে না। ওয়াং তাকে এতটাই ভালোবাসে যে সে বলে, আমার প্রাণ যদি শেষ সময়েও তোমার কোনো কাজে আসে, তাহলে তাও আমি তোমাকে এটা দিতে রাজি, শুধু তুমি আমাকে সারা জীবন মনে রেখো। কিন্তু রুহি, যে কিনা সেই ইনার ডিমনের কথায় অন্ধ হয়ে গিয়েছিল, সে ওয়াংয়ের এত ভালোবাসা দেখতেই পায় না, আর সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে ওই ডিমন কোর ইনার ডিমনের কাছে নিয়ে আসে। ডিমনের কথা শুনে রুহি সেই ডিমন কোর স্পিরিট পিল বানানোর কন্টেনারে ফেলে দেয়। এখানে সেই ইনার ডিমন রুহির ভেতরে চলে আসে। অন্যদিকে বাই আর জুজিয়ান তাদের বাবা মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিল। এখানে জুজিয়ান বাইকে বলে, তুমি জিংয়ের সাথে মাউন্ট এতে চলে যাও, কারণ তুমি সেখানেই সুরক্ষিত থাকবে। কিন্তু বাই বলে, তার ডিমন কোর বের হবার 100তম দিন আসতে চলেছে, এরপরেই সে জিংকে নিয়ে মাউন্ট এতে চলে যাবে। এরপর তারা দুজন রুহির বাবার কবর দেখতে যায়। যখন তারা দুজন সেখানে যায়, তো তারা সেখানে রুহিকে দেখতে পায়। প্রথমে তো জুজিয়ান রুহিকে চিনতেই পারে না, কিন্তু এরপরে সে জানতে পারে যে এটা রুহি। জুজিয়ান তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করে। রুহি বলে, এই সব কিছু তোমার জন্যই হয়েছে, তোমাকে পাবার লোভে আজ আমার এই হাল হয়েছে। যখনই রুহি জুজিয়ানের দিকে যেতে থাকে, তখন বাই বুঝতে পারে যে রুহি একা নয়, বরং তার মধ্যে একটা বাচ্চা আছে, আর তার সাথে একটা ডিমনের আত্মা রুহিকে ঘিরে রেখেছে। তো বাই রুহিকে থামানোর চেষ্টা করে। যেহেতু বাইকে সন্ন্যাসী জাদুকরি শিকলে বেঁধে রেখেছিল, তাই সে রুহিকে আটকাতে পারে না। এখানে সেই ইনার ডিমন রুহিকে রাগায় আর বলে, শুধু বাইকেই নয়, বরং তোমার জুজিয়ানকেও মেরে ফেলতে হবে, কারণ সে তোমাকে কখনোই পছন্দ করবে না। রুহি এটা চিন্তাই করছিল, তখনই বাই তার ম্যাজিক দিয়ে রুহিকে নিচে ফেলে দেয়। বাই বুঝে গেছিল রুহির ভেতরে সেই ডিমনিক আত্মা অন্য কেউ নয়, বরং সেই ইনার ডিমন। এজন্য সে তার পাওয়ার দিয়ে ডিমনকে বের করার চেষ্টা করে, কিন্তু বাই এটা করতে পারে না, বরং সে নিজেই ঘায়েল হয়ে যায়। তখন জুজিয়ান বলে তাদেরকে ফাহাই সন্ন্যাসীর সাহায্য নিতে হবে। এজন্য তারা দুজন ফাহাই সন্ন্যাসীকে নিতে চলে যায়। এখানে রুহির ওয়াংয়ের কথা মনে পড়ে। তার মনে পড়ে ওয়াং এখন আর তার সাথে নেই, তার বাবাও মারা গেছে, আর জুজিয়ানও তাকে ছেড়ে চলে গেছে। তার সাথে এখন শুধু সেই ইনার ডিমন আছে, যে তার কোনো পরোয়াই করে না। এখন রুহি ইনার ডিমনের সব প্ল্যান বুঝতে পেরে যায়। অন্যদিকে ফাহাই সন্ন্যাসী ডিমনকে সেন্স করে রুহির কাছে চলে আসে। সেও বুঝে যায় যে রুহির ভেতরে সেই ইনার ডিমন আছে, তাই সে তার পাওয়ার দিয়ে ডিমনকে রুহির থেকে বের করে দেয় আর এর পেছনে যেতে থাকে।
এখানে রুহি বুঝে যায় যে সেই ইনার ডিমন শুধু তার সুযোগ নিয়েছে, তো সে সোজা ওই জায়গায় চলে আসে যেখানে ইনার ডিমন ছিল। রুহি এখন তার ভুল বুঝতে পারে, কারণ সে ওই ইনার ডিমনের কথা শুনে ওয়াংকে তার নিজের হাতে মেরে ফেলেছে। এতটুকুই না, বরং সে জুজিয়ানকেও আজ মারতে চলেছিল। রুহি তখন অতীতের সব ভালো মুহূর্তগুলো মনে করতে থাকে, যেখানে সে জুজিয়ানের সাথে অনেক আনন্দে ছিল। এখানে সেই ইনার ডিমন বলে, তুমি যা কিছু করেছো নিজের ইচ্ছাতেই করেছো, এখন আর কিছুই সম্ভব না, কারণ এখন আমরা দুজন এক হয়ে গেছি। রুহি এই ডিমনকে মেরে এই সব কিছু শেষ করতে চাইছিল, এজন্য তার নিজেকে মারতে হবে। আর এটা করার জন্য সে ওই স্পিরিট পিল তৈরির কন্টেইনারের মধ্যে চলে যায়। যেহেতু সেই ইনার ডিমন রুহির সাথেই জড়িত ছিল, তাই তারও ভেতরে চলে যেতে হয়। জুজিয়ানের স্বপ্ন দেখানো হয়। সেই ইনার ডিমন বন্দি ছিল। এটা খাওয়ার সাথে সাথেই ইনার ডিমন জুজিয়ানের ভেতরে চলে আসে। যেহেতু জুজিয়ানের মধ্যে ঘৃণা, রাগ আর মূর্খতা ছিল না, তাই সেই ইনার ডিমন তাকে কাবু করতে পারে না। এজন্য সেই ইনার ডিমন রেগে গিয়ে বলে, এই দুনিয়াতে এত ভালো মনের মানুষ কিভাবে থাকতে পারে। পরদিন সকালে লিনান শহরের সব লোকেরা জুজিয়ানকে ডিমন বলতে বলতে ছুটোছুটি করছিল, এমনকি সেখানে থাকা পুলিশগুলোও। তখনই সেখানে ডংফো পৌঁছে যায়। তারা ডংফোকে সেই ডিমন ধরার জন্য নিয়ে যায়,
কিন্তু যখন ডংফু সেখানে পৌঁছায় তো সে দেখে ওই ডিমন আর কেউ নয় বরং জুজিয়ান। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সিপাহীরা জুজিয়ানকে অ্যারেস্ট করতেই চাইছিল, কিন্তু জুজিয়ান ডংফুকে বলে তাকে সন্ন্যাসীর কাছে নিয়ে যেতে। এদিকে পুরো লিনান শহরে পোস্টার লাগানো হয় যেখানে লেখা ছিল 3 দিন পরে জুজিয়ানের ভেতরে ডিমনকে মারার জন্য তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে। এই পোস্টার যায়ও দেখে নেয়। এটা দেখে সে অনেক দুঃখী হয়ে পড়ে আর সাথে সব লোকেদের উপরে রেগেও যায়, কারণ জুজিয়ান যে কিনা সব মানুষকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিচ্ছে, সেই মানুষরাই তার মৃত্যু কামনা করছে। এখানে তারা যাই কেউ ডিমন ভেবে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ডংফু চলে আসে। সে সবাইকে করে দিয়েছিল।
জুজিয়ান তাকে বোঝানোর চেষ্টা করলেও বাই তাদের কথা শুনছিল না। বাই এক এক করে সব সন্ন্যাসীদেরকে হারিয়ে দিচ্ছিল। এদিকে জিং ড্রাগন প্যালেসে পৌঁছে যায়। এখানে ড্রাগন কিং ঘুমিয়েছিল। জিং চুপ করে রাজার জাদুদণ্ড নিতেই যাবে, কিন্তু তখনই ড্রাগন কিং তার হাত ধরে ফেলে। সে ভাবে যে এটা ফ্লোরা অর্থাৎ জিংয়ের মা, তো সে তার কাছে মাফ চায় আর বলে সে সারা জীবন তার সাথে থাকবে। কিন্তু জিং তার ভুল ভাঙিয়ে দেয়। তখন ড্রাগন কিং বুঝতে পারে যে এটা জিংয়ের মা নয় বরং জিং। সে বলে তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে থেকে চলে যাও। উত্তরে সে বলে আমি এখানে থেকে যাবার জন্য প্রথম আর শেষবারের মতো এসেছি। এটা বলে জিং তার জাদুদণ্ড নিতে যায়। কিং তাকে বাধা দিলে সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এদিকে বাইকে দেখি তাকে চারিদিক থেকে সন্ন্যাসীরা ঘিরে ফেলে। তো তখন সে তার সাপরূপে এসে সব সন্ন্যাসীদেরকে দূরে ফেলে দেয়। এরপরে সে সন্ন্যাসীর উপরে হামলা করতে যায়, কিন্তু সন্ন্যাসী তার কেন দিয়ে বাইকে দূরে ফেলে দেয়। বাইকে এই অবস্থায় দেখে জুজিয়ানের অনেক খারাপ লাগছিল। তখন তার ভেতরের ডিমন তাকে উস্কে দেবার চেষ্টা করে। সে তার সাথে মিলে বাইকে বাঁচাতে যেতে বলে, কিন্তু জুজিয়ান তার কথা শোনে না। এখানে সন্ন্যাসীর কথা যখন বাই কোনোভাবেই শুনছিল না, তখন সে বাধ্য হয়ে বাইকে তার জাদুর বাটিতে বন্দি করতে শুরু করে। কিন্তু সে বাইকে বন্দি করার আগেই জিং এসে সন্ন্যাসীর কেনকে দূরে সরিয়ে দেয়, আর সে বাইকে কিংয়ের জাদুদণ্ড দিয়ে দেয় আর বলে তুমি এটার সাহায্যে বন্যা নিয়ে এসো আর সন্ন্যাসীকে জুজিয়ানকে ছেড়ে দেবার জন্য হুমকি দাও। এজন্য বাই জাদুদণ্ড নিয়ে আকাশে যেতে থাকে। তো সন্ন্যাসীও বাইয়ের পেছনে যেতে থাকে। তখনই জিং এসে সন্ন্যাসীকে যেতে বাধা দেয়। তখন সন্ন্যাসী জিংকে হারিয়ে বাইকে গিয়ে আবারও বোঝায়। বাই বলে তুমি যদি জুজিয়ানকে ছেড়ে না দাও তাহলে আমি পুরো লিনান শহরের মানুষকে পানিতে ডুবিয়ে মারব। সন্ন্যাসী বলে তুমি যা করছো তা একদম ঠিক না। বাই বলে তোমরা সবাই স্বার্থপর, তোমরা নিজের স্বার্থের জন্য আমার স্বামীর ভেতরের ডিমনকে মারার নামে আমার স্বামীকে পুড়িয়ে মারতে চাইছো। অন্যদিকে স্বর্গে সব গডসদেরকে দেখি। এখানে ড্রাগন কিং এসে গড আর গডেসকে পুরো ঘটনা খুলে বলে। এসব শুনে গড অনেক রেগে যায়, আর সে গড অফ থান্ডার আর লাইটনিংকে আদেশ দেয় পৃথিবীতে গিয়ে সব ডিমনদেরকে যেন মেরে ফেলা হয়। এদিকে ফাহাই সন্ন্যাসী বাইয়ের হুমকি শোনে না, বরং সে আরও দ্রুত জুজিয়ানকে আগুনে জ্বালাতে থাকে। এই জন্য জুজিয়ানের মুখ থেকে রক্ত আসে। এটা দেখে জিং সন্ন্যাসীকে বাধা দিতে যায়, কিন্তু সে পারে না। এরপর সে গিয়ে বাইকে বলে তোমার যা ইচ্ছা তাই করো, আমি তোমার সাথেই আছি। তো তখন বাই জাদুদণ্ডের সাহায্যে নদীর পানি দিয়ে লিনান শহরে বন্যা করে দেয়। সব মানুষ ছুটোছুটি করে। যখনই পানি মন্দিরের ভেতরে এসে ঢুকবে তখন সন্ন্যাসী তার পাওয়ার দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করে। তখনই সেখানে সব গড চলে আসে। তারা জুজিয়ানের উপরে বিদ্যুৎ ফেলে। তখন বাই তাকে বাঁচানোর জন্য গেলে বাইয়ের উপরেও বিদ্যুৎ পড়ে। এজন্য তারা দুজনেই নিচে পড়ে যায়। এখানে বাই জুজিয়ানের এই অবস্থার জন্য নিজেকেই দোষ দিতে থাকে। তখনই বাইয়ের শরীর গ্লো করতে থাকে। বাই জুজিয়ানকে বলে আমার বাচ্চার জন্ম দেবার সময় হয়ে গেছে। উপরে থেকে গড অফ বার্থ দেখে যে বাইয়ের এই বিপদকে কাটানোর জন্যই তার বাচ্চা এত দ্রুত জন্ম নেবার সিদ্ধান্ত নিয়েছে, আর বাইয়ের উপরে বিদ্যুৎ পড়ার কারণে এটা আরও দ্রুত হয়ে যায়। তো বাইয়ের এখানে বাচ্চা জন্ম হয়। বাইয়ের বাচ্চা কোনো সাধারণ শিশু ছিল না, বরং সে বড় হয়ে গড অফ ল্যান্ড হবে। এসব দেখে সেই গডসরা বাইকে আর মারে না, বরং তারা ফিরে যায়। তখনই সেখানে ড্রাগন কিং তার সৈন্যদেরকে নিয়ে এসে বাইকে ধরতে যায়, কারণ বাই তার জাদুদণ্ডের অপব্যবহার করেছে। এই সময় জিং সামনে চলে এসে বলে আমি জাদুদণ্ড চুরি করেছি, মারতে হলে আমাকে মারুন। জিং তার হাত কেটে তার বাবাকে তার শরীরের গড রক্ত বের করে নিতে বলে। বাই এসে জিংকে শান্ত করে। তখনই সেখানে গডেস চলে আসে। সে এর আগেও অনেকবার বাইকে সাহায্য করেছে। সে লিনান শহরের সব বন্যার পানি বের করে দেয়, আর জুজিয়ানের শরীর থেকে সেই ইনার ডিমনকেও বের করে দেয়। এরপর বাইকে আগের মতো ঠিক করে দেয়। এখানে বাই আর সন্ন্যাসী গডেসের কাছে এই সব কিছুর জন্য মাফ চায়। গডেস সন্ন্যাসীকে মাফ করলেও বাইয়ের এত বড় ভুলকে সে মাফ করে না। তখন জুজিয়ান বাইয়ের সব দোষ নিজের উপরে নিয়ে বলে আমি ওই স্পিরিট পিল খেয়েছিলাম, আমি যদি ওটা না খেতাম তাহলে এত কিছু হতো না, সব দোষ আমার। কিন্তু গডেস এটা শোনে না। সে বাইকে শাস্তি দেয় যে আজকের পর থেকে তার লি স্যাং প্যাগোডাতে থাকতে হবে যতদিন না ওই নদীর পানি শুকিয়ে যায় আর লি স্যাং প্যাগোডা ভেঙে না যায়। এর পরের সিনে বাই অনেক দুঃখী ছিল, কারণ সে তার বাচ্চাকে বড় হতে দেখতে পারবে না। সে জুজিয়ানকে বলে যখন আমার ছেলে বড় হয়ে যাবে তখন তাকে বলো তার মা তাকে অনেক ভালোবাসে। এখানে বাই জুজিয়ান আর তার ছেলের দায়িত্ব ডংফু আর জাইকে দিয়ে দেয়। এরপর বাই লি স্যাংয়ের ভেতরে যেতে থাকে। এটা দেখে জুজিয়ান বাইকে থামানোর জন্য দৌড়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে দরজা বন্ধ হয়ে যায়।
জুজিয়ান বাইকে প্রমিস করে সে তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, যতদিন না এই নদীর পানি শুকিয়ে যায় আর লি স্যাং প্যাগোডা ভেঙে না যায়। এরপর দেখি ড্রাগন কিং তার সাথে জিংকে ড্রাগন প্যালেসে যেতে বলে, কিন্তু জিং মানা করে দেয়, কারণ জিং গডেসের সাথে গিয়ে সাধনা করতে চায়। জিং তার বাবাকে মাফ করে দেয় আর তাকে বিদায় জানায়। জিং গডেসের কাছে চলে যায়। এরপর জুজিয়ানকে দেখি, সে তার ব্যাগপত্র বেঁধে তার ছেলে সিলিংকে তার বোনের কাছে রেখে বের হয়ে যায়। এরপর সে বাইয়ের প্যাগোডার সামনে চলে আসে। বাই বুঝতে পেরে তাকে বলে, তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। বাই এটা বলছিল ঠিকই, কিন্তু তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। বাইরে জুজিয়ানও অনেক কান্না করছিল। তখন বাই আর জুজিয়ানের আগের সব স্মৃতিগুলোকে দেখানো হয়। আর দিন যায়, বছর যায়, এভাবেই ছোট সিলিন বড় হয়ে যায়। সে জায় ডংফু আর তার বোন বিলিয়নের সাথেই থাকতো। জায় সিলিনকে তার বাবা মায়ের কাহিনী শোনাতো। আজ সিলিনের বার্থডে ছিল আর সে অনেক উদাস ছিল, কারণ আজকের দিনেই তার মাকে শাস্তি দেওয়া হয়েছিল। তখনই বিলিয়ন তার জন্য নুডলস নিয়ে আসে, কিন্তু সে খেতে চাইছিল না। তখন বিলিয়ন তাকে বলে, তোমার মাকে আসলে স্বর্গের কোনো শাস্তি দেওয়া হয়নি, বরং সে লি সাংয়ে বন্দি আছে। তখনই সে লি সাংয়ে তার মাকে মুক্ত করার জন্য যেতে থাকে। তখন জায় তাকে বলে, তুমি লি সাংয়ের নদীকে শুকাতে পারবে না আর ওই প্যাগোডাকেও ভাঙতে পারবে না, তাই তোমার মাকে এখন ছাড়ানো অসম্ভব। সিলিন ঠিক করে যেভাবেই হোক সে তার মাকে মুক্ত করবে। তখনই সেখানে বিলিয়নও এসে তার সাথেই যেতে চায়। আশেপাশের মানুষরা এসব শুনে তারাও তার সাথে যেতে চায়, কারণ এক সময় বাই আর জুজিয়ান তাদের অনেক সাহায্য করেছিল। একটু পরেই দুজন লোক এসে তাদের কাছে জুজিয়ানের খোঁজ করে, কারণ কয়েক মাস আগেই সে তাদের একটা কঠিন রোগ সারিয়ে দিয়েছিল। সিলিন তাদের কাছে তার বাবার ব্যাপারে জানতে চাইলে তারা বলে, জুজিয়ান সব জায়গায় ঘুরে ঘুরে লোকেদেরকে সাহায্য করছে, যেন তার ভালো কাজের জন্য গডেস বাইকে লি সাং থেকে জলদি মুক্ত করে দেয়। এসব শুনে সিলিনের মাথায় একটা আইডিয়া আসে যে সে অনেক পড়াশোনা করে ফার্স্ট হবে, যেন সে এই দেশের সবার সাহায্য করে সওয়াব কামাতে পারে। আর এর বদলে সে গডকে রিকোয়েস্ট করবে যেন তারা তার মাকে ছেড়ে দেয়। এজন্য দেখি সিলিন দিন রাত এক করে পড়াশোনা করে আর পুরো দেশের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক করে। এজন্য সে যায় আর ডংফুর কাছে শুকরিয়া আদায় করে, কারণ তারা না থাকলে আজ সে এই পজিশনে আসতে পারতো না। এর অনেক দিন পরে আমরা সিলিনকে প্যাগোডার সামনে দেখি। সে লি সাং প্যাগোডার সামনে গডের কাছে প্রার্থনা করে যেন তারা তার মাকে মুক্ত করে দেয়। তখনই আশেপাশের লোকেদের থেকে জানতে পারি এই পুরো শহরে প্লেগ ছড়িয়ে পড়েছিল যখন সিলিন লোকেদেরকে অনেক সাহায্য করেছিল। কিছুক্ষণ পরেই সেখানে অনেক বড় একটা ড্রাগন স্নেক চলে আসে। এটা দেখে সব মানুষেরা অনেক অবাক হয়ে যায়। এই ড্রাগন স্নেক লি সাং নদীর সব পানি খেয়ে নেয়। শুধু তাই নয়, সে ওই প্যাগোডাও ভেঙে দেয়। আর তখন আমরা দেখি এটা আর কেউ নয় বরং আমাদের জিং। সে গড হয়ে গিয়েছিল। যেহেতু প্যাগোডা ভেঙে গেছে, তাই ফাইনালি এতদিন পরে বাই বাহিরে বের হয়ে আসে। অন্যদিকে নৌকায় জুজিয়ানকে দেখি, সে লিনান শহরে এসে যায়। কিছু দূর যেতেই বাই তার সাথে এসে দেখা করে। বাইকে দেখে জুজিয়ান অনেক খুশি হয়ে যায় আর সাথে বাইও অনেক খুশি হয়ে যায়। আর এখানে এই ড্রামা হ্যাপি এন্ডিংয়ের সাথে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেক ড্রামাটা পুরোটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমনই আরও ড্রামা দেখতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।